আলোচনা করা হয় ওই জায়গায় রহমত নাজিল হয়, ধরে কান সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহদের দরবার, পীর মুর্শিদের দরবার ভক্তের জন্য হলো কাবা ঘর, ধরে কান সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, আল মুমিনু আকরামু হুরমাতান মিনাল কাবা। একজন ওলি আল্লাহ হলো কাবার চাইতে অধিক দামি, ধরে কান সুবহানাল্লাহ। তাহলে সেই যে আমরা যে হাকিকতে কাবায় আসছি, এটা আমরা খুশি না বেজার? তাহলে আরেকবার সালাম দেই, আসসালামু আলাইকুম। এখন বোঝা যাচ্ছে যে না সকলে খুব সুখী আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: إلا من أتى الله بقلب سليم. وقال تعالى: وقفوهم إنهم مسؤولون. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال تعالى في شان حبيبي آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাবারা দুরূদ শরীফ পড়লে লাভ আছে না লস? লাভ। জোরে বলেন লাভ। তা আমরা কি লাভের দলে না লসের দলে? লাভের দলে। কি সকলেই তো লাভের? লাভের। বর্তমানে বাংলাদেশে একটা আছে আর কি, লাভে আছে লসে নাই। তার নাম লাভে আছে লসে নাই। আর একদল বাইরে এসে পীরের বাড়ি খাওয়া যাবে না, পীরের বাড়ি খাইলে নাকি কলম মরে যাবে। তাকে মানে হলো খালি টাকা দেওয়ার পকেটে ঢুকে বক্তব্য জানবে, কিছু খাওয়াবে না। দুনিয়ায় যে খাওয়াইতে পারবে না, আখিরাতে কি পরিমাণে খাবে আল্লাহ জানে। কথা ঠিক কিনা? যে ফির দুনিয়াতেই কিছু দিতে পারে না, আখিরাতে কি দিবে? তারপরে দেখবেন যে হাজার হাজার মানুষ উবুর খেয়ে করতেছে। আছে কি আছে না? যারা কোন আছে কি আছে না? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? ইমাম বাকির আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি একবার নবীর উপরে দুরূদ পাঠ করলো, একবার, ফেরেশতারা ওই দুরূদের সওয়াব লিখতে লিখতে প্রায় 400 বছর পার হয়ে যায়। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুরূদ কি পড়া ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। তার মানে বোঝা গেল যারা দুরূদ ও সালাম পড়ে তারা আসলে জান্নাতি লোক। যারা কোন সুবহানাল্লাহ। আর এই দুরূদ ও সালামকে যারা কিছু দিয়ে কাটতে চায় তারা আসলে মুসলমান না। যারা কোন ঠিক কিনা? দুরূদ এমন একটা আমল, আপনার নামাজের মধ্যে দুরূদ আছে কি নাই? যারা কোন আছে কি নাই? আছে। দুরূদ এমন একটা আমল, যে আমল আল্লাহ রাসূল বলেন যে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আসমানে লটকানো থাকে, যদি তার সাথে দুরূদ না থাকে। যারা কোন সুবহানাল্লাহ। আর সেই দুরূদ কি বর্তমানে বাদ দেওয়ার জন্য পায়তারা চলতেছে। যারা কোন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আমাদের কি দেখেন কি দেখেন না? এখানে হাজির আছেন কি আছেন না? তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমি বলছি যে তানাজ্জালুর রাহমাত ইনদা যিকরি সলিহিন, যেখানে ওলি আল্লাহদের আলোচনা করা হয় ওইখানে রহমত নাজিল হয়, রহমত থাকে। এখন আমার নবীর একটা নাম হলো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলম হলো এক বচন, আর আলামিন হলো বহু বচন। অর্থাৎ যতগুলো জগৎ আছে, এই তামাম মহাবিশ্বের মধ্যে যতগুলো জগৎ আছে, সমস্ত জগতের জন্য আমার নবী হলো রহমত। যতগুলো জগতের রব আল্লাহ, অতগুলো জগতের রহমত হলো আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর এক নাম হলো রহমত।
আর যেখানে ওলি আল্লাহদের আলোচনা করা হয় ওখানে রহমত নাজিল হয়, তার মানে আমার নবী ওখানে আসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার আনফাসের শরীরে আমার নবী আছে, জোরে বলেন ঠিক কিনা? ওই জন্য গফর সাহেব লিখছেন যে আনফাসে মিশিয়া উরুজ নুজুলে আসে নবীর, আনফাসে মিশে নবীর, আনফাসে মিশে, ঠিক কিনা? বাবার বন্ধুরা আমার, তাহলে নবী আমাদেরকে দেখেন তো, তাহলে নবী যদি দেখে থাকেন তাহলে আমরা নবীর প্রতি দুরূদ পাঠাবো কি ভক্তি মহব্বতে না কোথায় নেওয়ার কা? একটু ভক্তি মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, পাবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আজকের শিবরামপুরে শাহ মানিক পীর দরবার শরীফের 34তম ওরস, দুইজন মহান আল্লাহর ওলির স্মরণে খাজা নুরউদ্দিন আল চিশতি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত খাজা শাহ সুফি মাইনুদ্দিন আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিলের এই দরবার শরীফের পীর সাহেব কেবলা পীরজাদা পীর শাহ সুফি মিজানুর রহমান আল চিশতি নিজামী এবং অন্যান্য আওলাদ বর্গ, সাথে আছেন আমার শ্রদ্ধেয় দুলাভাই সহ আপনারা যারা এই দরবারের আশিকান জাকিরান মুহিব্বিন আহলে বাইত, আশিকে আউলিয়া এবং পর্দার উলামা ও ভগ্নীগণ সকলের প্রতি আমার আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে ওলি আল্লাহর উরুস বিশাল দিবসে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সেই মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকর। সকলে একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। বাবা বন্ধুরা আমার, সময় অল্প কিন্তু আমি অনেকগুলো বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের খুবই জানা জরুরি। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে আমাদের যেখানেই যাই, মানে আমরা যেটাই করি ওইটাই নাকি শিরক আর বিদআত। যেরকম কথাই কথা কয় কি কয় না, মানে আমরা যেটাই করি ওইটাই শিরক আর বিদআত, আর ওনরা যেটা করে ওইটা নাকি ফরজ আর সুন্নাত, কি করেন? অথচ হিসাব করে দেখলাম বিদআতের ভাগ তাদের মধ্যে বেশি, বরঞ্চ আমাদের মধ্যে হলো সুন্নতের ভাগ বেশি। যেরকম মারহাবা। বাবারা বন্ধুরা আমার, সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নবীর আহলে বাইত। তারপর আলোচনা করব মিলাদ কিয়াম। মিলাদ কিয়ামের উপর একটু বেশি জোর দিব, কারণ বর্তমানে এইটার উপরে বেশি অ্যালার্জি উঠছে মানুষের, ঠিক কিনা? মানে দাঁড়াইলে পরে এমন অবস্থা হয়ে যায়, এটা বেদাতের ফতোয়া দিতে দিতে মনে করেন মুখ যে ফেব্রি বাইরে যায় আর কি। অথচ তারা ধান চাল কালেকশন করতেছে, পাট কালেকশন করতেছে, পিএস কালেকশন করে, মুড়ি বই ছাপাইয়া কত কিছু কালেকশন করতেছে। 70 বছর ধরে কালেকশন করছে, মরার পরে পাঞ্জাবির পকেটে ওই কালেকশনের বই ছিল।
আবার মরার পরে মনে হয় যে একেবারে এমন কালেকশন মনে হয় কবর থেকে ওই কাফনটা উঠে নিয়ে আসতে। সব কালেকশন হলো তাগের ভিতরে, কিন্তু বেদাতের ফতোয়া দেয় আমাকে, ধরে ঠিক কিনা বাবারা বন্ধুরা আমার। আর একটা বিষয় আলোচনা করব হলো বায়াত এবং পীর মুরিদি। এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত, কোরআনে আছে কি নাই। আবার আরেক শ্রেণীর কয় যে মহিলারা বায়াত হইতে পারবে না, মহিলাদের বায়াত নাই, যেরকম নাউজুবিল্লাহ। যারা বলবে মহিলাদের বায়াত নাই, আমি তো বলবো তারা কোরআনের আয়াতকে অমান্য করবে, আর যারা কোরআনের আয়াতকে অমান্য করবে তারা কাফের হয়ে যাবে, যেরকম ঠিক কিনা। আর একটা বিষয় আছে ভক্তি, কদম বুসি, এইগুলা নাকি করা যাবে না। আমি মাঝে মধ্যে বলি যে আমার ব্রেনে একটা জিনিস ধরে না, আমি এই বিষয়ে আলোচনা করব না, জাস্ট একটু শেয়ার করে দেই আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইলেন। বানানোর পরে তাকে কিন্তু সিজদা করার হুকুম আল্লাহ দেন নাই যতক্ষণ না তার ভিতরে রূহ না দিয়েছে, যেরকম ঠিক কিনা। আদমকে বানায় আল্লাহ নিজ রূহ হইতে, আল্লাহ পাক নিজ রূহ হইতে আদমের ভিতরে রূহ ফুৎকার করলেন। ফুৎকার করার পরে যখন আদম চৈতন্য হইলেন, চৈতন্য হওয়ার পরে আল্লাহ বলেন উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ইল্লা ইবলিসা, সকলেই সিজদা করলো, একমাত্র ইবলিস করলো না। কথাটা বোঝার চেষ্টা করবেন। আবার ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। আমার বুঝে আসে না এই জায়গায় যে আদমকে সিজদা না করে হলো কাফের, আর বর্তমানে আমরা সিজদা করলে আমাদের ভাই কাফের, উল্টো হয়ে গেছে না কোরআনে। এই জিনিসটা আমার মাথায় ধরে না বাবারা বন্ধুরা আমার। যাই এই বিষয়ে পরে আলোচনা করব বাবারা বন্ধুরা আমার। যারা বলবে মহিলাদের বায়াত হওয়া লাগবে না, তারা কোরআনই বোঝে নাই, কোরআনই পড়ে নাই। আর যারা বলবে মহিলাদের বায়াত হওয়া লাগবে না, পীরের দরবারে মহিলারা যাবে না, খালি কাবা শরীফ থেকে মহিলাদেরকে বাই করে দিও। ঠিক আছে, আমি আগেই বলছি যে আল মুমিনু আকরাম হুরমাতাম মিনাল কাবা, একজন ওলি আল্লাহ হলো কাবা হইতে উত্তম। তাহলে কাবা শরীফে যদি মহিলা যাইতে পারে, তাহলে কাবার উত্তম জায়গায় মহিলা যাইতে পারবে না নাকি বাবার বন্ধুরা। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নবীজির নবী সহ আহলে বায়াত পাক পাঞ্জাতন। অনেকে বলে পাক পাঞ্জাতন নাকি কোরআনে নাই, কি বলে না, বলে না। আলী ফাতেমা হাসান হোসেনের নাম নিলে একটা অপবাদ পাইছে, কয় শিয়া হয়ে গেছে। বাবারা বন্ধুরা আমার, সুন্নি আমরা দাবি করি, আমরা হলে সুন্নত ওয়াল জামাতের লোক, কিন্তু সুন্নি কথাটা কোরআনে নাই, কিন্তু শিয়া শব্দটা কোরআনে আছে। যেরকম মারহাবা, শিয়া মানে কি অনুসারী, শিয়া মানে কি অনুসারী। শিয়া শব্দটা সর্বপ্রথম আসে সিফফিনের যুদ্ধে। যে সিফফিনের যুদ্ধে মাওলা আলীর সাথে মুয়াবিয়া মুনাফিকি করেছিল, ওই সিফফিনের যুদ্ধে 850 সাহাবী ছিল যারা মাওলা আলীর পক্ষে যুদ্ধ করেছিলেন। এই ভারত মহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সিফফিনের যুদ্ধে এই 850 সাহাবী যারা মাওলা আলীর পক্ষে যুদ্ধ করেছিল, তারা সকলেই ছিল শিয়ানে আলী। জোরে করেন একটু সুবহানাল্লাহ। শিয়ানে আলী মানে কি? আলীর অনুসারী। শিয়ানে আলী মানে কি? আলীর অনুসারী। আলী কি জিনিস একটু বোঝার দরকার আছে কি নাই? আছে বাবারা বন্ধুরা আমার। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, তিনি সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল হেড। तमाम পৃথিবীতে যত মুফাসসির ছিল এবং আসবে ভবিষ্যতে সমস্ত মুফাসসিরদের অধ্যক্ষ হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে মাওলা আলী মাওলায়ে কায়নাত শেরে খুদা আসাদুল্লাহ ফিল গালিব আলাইহিস সালামের কাছে রাত্রি বেলায় বসলেন, বললেন, হে আলী, আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আলী তুমি হইলা দরজা। হে মাওলা আলী, আমি আপনার কাছে আজকে রাতে একটু কোরআনের তাফসীর শুনব, আপনি আমাকে একটু কোরআনের তাফসীর শোনান। জোরে বলেন মারহাবা। বাবারা বন্ধুরা আমার, কোরআনে কারিমার ভিতরে তাফসীর যখন আরম্ভ হয়ে গেল, হযরতে মাওলা আলী সূরা ফাতিহা তাফসীর করতে লাগলেন। সূরা ফাতিহা তাফসীর করতে তাফসীর শেষ হয় না, কিন্তু রাত শেষ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুফাসসির গেছে মাওলায়ে কায়নাতের কাছে। শ্রেষ্ঠ মুফাসসির যিনি কোরআনের ব্যাখ্যা করেন,
তিনি গেছেন মাওলা কায়নাতের কাছে, অর্থাৎ মাওলা কায়নাত হইল নিজেই এই একটা সবাক কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য মাওলা আলীকে আমরা মুফাসসির বলি না, কারণ উনি নিজেই তো কোরআন। জোরে বলেন নাকি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর মাওলা আলী তো তার অনেক ঊর্ধ্বে। জোরে বলেন ঠিক কিনা? মাওলা আলী উনি সারা রাত ধরে সূরা ফাতিহা তাফসীর করতে করতে রাত শেষ হয়ে গেছে। যখন ফজরের আযান হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হে আলী, ব্যাপারটা কি? রাত তো শেষ হয়ে গেল, তাফসীর তো শেষ হলো না, মাত্র একটা সূরা, তাও পরিপূর্ণ তাফসীর হলো না, তাহলে কি করলেন? এবার মাওলা কায়নাত বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শুনে রাখো, পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যেই তাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যা আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেই তা আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে, এই বা হরফের মধ্যে তা আছে। কারণ বিসমিল্লাহ লিখতে প্রথম কোন হরফ লাগে? বা। কোন হরফ? বা। মাওলা কায়নাত বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে, এই বা হরফের মধ্যে তা আছে। বা হরফের মধ্যে যা আছে, ওই বার নিচে যে নুকতা আছে, ওই নুকতার মধ্যে তাই আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। মাওলা কায়নাত বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, ওই বা হরফের নিচে যে নুকতা, ওই নুকতাটা হলাম আমি আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মক্তবে কায়দা পড়ছেন ছোটবেলায়, আলিফ খালি বার নিচে এক নুকতা, তার উপরে দুই নুকতা, সার উপরে তিন নুকতা পড়ছেন না? এবার বা, তা, সা তিনটা হরফ আমি লিখলাম। বার উপর বার নিচে এক নুকতা, তার উপরে দুই নুকতা, সার উপরে তিন নুকতা, তিনটা হরফ আমি লিখলাম। লেখার পরে এই নুকতাগুলো মুছে দিলাম। তাহলে কোনটা বা, কোনটা তা, কোনটা সা বোঝা যাবে না? বোঝা যাবে না? বোঝা যাবে না। তাহলে পুরা কোরআনের মধ্যে যা আছে, বিসমিল্লাহর মধ্যে তা আছে, বিসমিল্লাহর মধ্যে যা আছে, বার মধ্যে তা আছে, বার মধ্যে যা আছে, নুকতার মধ্যে তা আছে। মাওলা আলী বলতেছেন, ওই নুকতাটা হলাম আমি। যেমন নুকতা ছাড়া বা, তা, সা চেনা যায় না, তেমন মাওলা আলী ছাড়া কোরআন বোঝা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। বাবারা, বন্ধুরা আমার, কেমন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটা বরকত আছে কি নাই? আছে। জোরে বলেন আছে কি নাই? আছে। কেমন বরকত? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন, ও নূহ, তুমি একটা নৌকা বানাও। এই নৌকার মধ্যে যত তোমার অনুসারী আছে, তোমার যারা সাহাবী আছে, ভক্ত মুরিদান আছে, তাদেরকে নিয়ে তুমি উঠবা। কিছুদিন পরে একটা তুফান হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ জোগাড় করবেন, কোন জায়গা থেকে নৌকা বানাবেন কেমন করে? ওই সাগরের মাঝখানে একটা বিশাল গাছ আছে, ওই গাছটাকে আনলে চেরাই করে তারপরে তক্তা বানায় নৌকা বানান লাগবে। এই নৌকা যখন বানাইতে গেল, নূহ নবীর এই ভক্ত মুরিদানরা তারা অপারগতা স্বীকার করলো, হে নবী, এত বড় গাছ আমরা পারবো না, তাহলে কি করা যায়? ওই জামানার মধ্যে একজন শ্রেষ্ঠ বড় পাহলন ছিল, যার নাম ছিল উজ। এই উজকে ডাকা হইল, উজ, তুমি যাও ওই গাছটা কেটে এনে চেরাই করে আমাকে তক্তা বানায়া দেবা। উজ দেখতে ডাক দিয়ে বলতেছেন, হে নূহ নবী, আমি আপনার কাজটা করে দিতে পারি, কিন্তু আমাকে এক বেলা, অর্থাৎ সকালবেলা একটু নাস্তা করান লাগবে। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি নাস্তা তোমাকে করাবো। ওই উজ বলতেছে, হুজুর, আপনি কি জানেন আমার সকালবেলার নাস্তা কি? কয় কি? কয় সকালবেলা আমি নাস্তা করি 12,000 পিস রুটি দিয়ে। জোরে কান সুবহানাল্লাহ। কত হাজার পিস? 12,000 পিস সকালবেলা খায়। ওই 12,000 পিস রুটি দিয়ে আমাকে নাস্তা করার লাগবে। ঠিক আছে, তোমাকে আমি পেট ভরে নাস্তা করাবো। নূহ নবী বলেন না যে 12,000 পিস খাওয়াবো, কিন্তু পেট ভরে তোমার নাস্তা করাবো। যখন কাঠ কেটে আনছে, কাঠ কেটে যখন নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, হুজুর, আমার কাঠ কাটা শেষ, এখন আমাকে নাস্তা করান। তা নূহ আলাইহিস সালাম খাবার দিয়েছে সামনে 3 পিস রুটি। ধরে কান সুবহানাল্লাহ। যে বেটায় 12,000 পিস রুটি খায়, 3 পিস দেখলে কি খুশি হবে না বেজার হবে? কোথায় 12,000 আর কোন জায়গা 3? তাই আপনি কি আমার সাথে খাই তুমি করতেছেন নাকি? তাই কে? আমি খাই হলো 12,000 পিস, আনছেন হলো আপনি 3 পিস, ব্যাপারটা কি? তো বেটা তুই আগে খা, খাওয়ার আগে একটা দোয়া পড়বি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে কান সুবহানাল্লাহ। এবার ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই রুটি খাওয়া শুরু করলো। একটা খাইলো, 1.5টা খাইছে, কয় হুজুর পেট ভরে গেছে। ধরে কান সুবহানাল্লাহ।
বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কি নাই? কেন বরকত আছে? কেন না বিসমিল্লাহর মধ্যে পাক পাঞ্জাতন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে কি আছে? পাক পাঞ্জাতন আছে। কেমন করে দেখেন, আমি একটা গাণিতিক সূত্র আপনাদেরকে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। আরবিতে কয়টা? জোরে বলেন, কয়টা অক্ষর লাগে? আর পাক পাঞ্জাতনের 5 জনের নাম লিখতে 19টা অক্ষর লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আরবিতে প্রথমে মোহাম্মদ লেখেন, মিম হা মিম দাল, কয় অক্ষর? জোরে কোন, কয় অক্ষর? মিম হা মিম দাল, কয় অক্ষর? 4 অক্ষর হলো মোহাম্মদ। এরপর লেখেন আলী আইন লাম ইয়া, কয় অক্ষর? 3 আর 4 কত হইল? এবার লেখেন ফাতেমা ফা আলিফ ত মিম তা, কয় অক্ষর? 5। 5 আর 7 কত হলো? 12। এবার হাসান লিখতে 3 অক্ষর, হা সিন নুন হাসান, তাহলে কত হলো? 12 আর 3 15। হোসাইন লিখতে 4 অক্ষর, হা সিন ইয়া নুন 4 অক্ষর হলো, 15 আর 4 কত হলো? 19। বিসমিল্লাহ লিখতেও 19, পাক পাঞ্জাতন লিখতেও 19। তার মানে বিসমিল্লাহর মধ্যে পাক পাঞ্জাতনের বরকত থাকার কারণে ওই নূহ নবীর সময় বিসমিল্লাহ বলেছিল বিদায় এমন বরকত হয়ে গেছে যে 12,500 রুটি খাওয়া লাগে নাই, দেড়টা খাইছে, পেট ভরে গেছে। ধরে কাম সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, এবার আসেন মাওলা আলী কি জিনিস। আমাদের দেশের মৌলভী সাহেবরা একটা ওয়াজ করে, কয় বিদায় হজের বাসনে আমার নবীজি 2টা জিনিস রেখে গেছেন, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নত। কি কয়, কি কয় না? জোরে কোন, কয় না? আমি একটা জিনিস বুঝি না, প্রত্যেকটা আমল করার সময় কয়টা সহিহ না জয়ীফ, এই হাদিসটা জাল না এই হাদিসটা জয়ীফ না এই হাদিসটা শক্তিশালী, সব খুঁজে। কিন্তু যখন আহলে বায়তের প্রসঙ্গ আসে তখন এইটা বাদ দিয়ে হয় কিতাব আল্লাহ ও সুন্নতে রাসূল। জোরে কোন, কথা ঠিক কিনা? বাবারা, বন্ধুরা আমার, বিদায় হজের ভাষণে আজও পৃথিবীতে হজ হয়, আরাফার ময়দানে খুতবা দেওয়া হয়। কিন্তু বিদায় হজের ভাষণে আমার নবীজি আরাফার ময়দানে খুতবা দিয়েছিলেন। কাসওয়া নামক একটা উটের পিছনে উঠে আল্লাহর নবীজি খুতবা দিলেন, ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ। ওই ভাষণের সময় একটা গুরুত্বপূর্ণ একটা ওসিয়ত করে গিয়েছিলেন আমার নবীজি, ইয়া আইয়ুহান নাসু ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইত। আমার নবীজি বললেন, হে লোক সকল, আমি তোমাদের কাছে এমন বস্তু রেখে গেলাম, যদি শক্ত করে ধারণ করো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো ইত্রাতে আহলে বাইত, আমি নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, আজও হজ হচ্ছে, ওই আরাফার ময়দানে আজও ভাষণ দেয়, খুতবা দেয়, কিন্তু নবীর আহলে বাইতের কথা বলে না। জোরে কোন, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার নবী যেই কথাটা বলে গেছেন ওই কথা যে বলবে না সে হলো আমার নবীর বিরুদ্ধের লোক। ধরে কোন, ঠিক কিনা? বাবারা, বন্ধুরা আমার নবী আমাদের কাছে 2টা জিনিস রাখলেন। কেমন করে রাখলেন? আল্লাহর নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বলতেছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয় আমার হাবিব, আপনি বলে দেন, আয় আমার উম্মতেরা, আমার রিসালাতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি শুধু একটা জিনিস চাই, ওইটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা আমার নিকট তোমার আত্মীয়দেরকে ভালোবাসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের কাছে কিছুই চায় না, একটা জিনিস চাইছে। কয়টা জিনিস? একটা জিনিস চাইছে। এই কি চাইছে এই খবর বাংলাদেশের অনেক মোল্লারাও জানে না। জোরে কোন, ঠিক কিনা? খালি আছে নামাজ 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 নামাজ। জাগো উসিলায় নামাজ পাইলা তাগেরে তুমি দাম দেবার চাও না, যার উসিলায় মিষ্টি খাও সেই মোল্লা চেনো না। কয় যে নবীর চাইতে নামাজ বড়, নাউজুবিল্লাহ কর। কয় নবী বড় না কোরআন বড়? কয় কোরআন নাকি বড়? নবী বড় না কোরআন বড়? বাবারা, বন্ধুরা আমার, আমার নবীজি মক্কায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়, এরকম ঘটনা ঘটছে না? আমার নবীজি মদিনায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়, এরকম হয়েছে নাকি? আমার নবীজি হেরা গুহায়, কোরআন নাজিল হয়েছে মসজিদে নববীতে, এরকম কি ঘটনা ঘটছে? অর্থাৎ আমার নবী যেখানে যায়, আমার নবী মক্কায় কোরআন নাজিল হয় মক্কায়, আমার নবীজি মদিনায় কোরআন নাজিল হয় মদিনায়, আমার নবীজি হেরা গুহায় কোরআন নাজিল হয় হেরা গুহায়। বাবারা, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আমার নবীকে স্বয়ং কোরআন অনুসরণ করে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার নবী
যেখানে যায় কোরআন ওই জায়গায় যায়, যেরকম ঠিক কিনা? আমার নবী তো সাহেবে কোরআন, নবীর জবান বাদ দিলে তো কোরআনের অস্তিত্ব থাকে না, যেরকম ঠিক কিনা? কোরআন আল্লাহর বাণী, জবান কার? কোরআন আল্লাহর বাণী, জবান কার? কারণ এই 23 বছর বইরা আমার আল্লাহ আমার নবীর জবানে কথা কইছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আমি ছাত্র অবস্থা আমার একজন প্রশ্ন করছিল, কয় যে কোরআনের যে আয়াত আছে এই আয়াতগুলো পাওয়ার পর আল্লাহ কি বোবা হয়ে গেছে না হলো কথা কয়? কি বল? আজ থেকে প্রায় 15 বছর আগে একজন প্রশ্ন করছিল যে আল্লাহ ওই যে কোরআনের আয়াত 6666টা, যদি আমাদের হিসাবের মধ্যে 200-430টা আমরা পাই না আর কি, যাও ওদিকে যাব না, এই 6666টা আয়াত ধরলাম। এই আয়াতগুলো বলার পরে আমাকে প্রশ্ন করলো যে এই কথাগুলো বলার পরে আল্লাহ কি বোবা হয়ে গেছে না এখনো কথা কয়? আমি বললাম যে না, কথা কয়। কেমন করে কথা বলে? বাবারা বন্ধুরা আমার, কোরআনে কারিমার ভিতরে আমার আল্লাহ বলতেছেন যে কোরআনে আল্লাহ পাকের যত বাণী আছে এই বাণীগুলাকে যদি লেখা হয় কলম দ্বারা, দুনিয়ার ভিতরে যতগুলা, দুনিয়ার জমিনে যতগুলা গাছ আছে এই গাছগুলাকে যদি কলম বানানো হয়, আর এই সমুদ্রকে যদি পানিকে যদি কালি বানানো হয়, এই কালি দিয়া আর কলম দিয়া যদি আল্লাহর বাণী লিখতে লেখা হয়, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালাম শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 6666 আয়াত, কয় হাজার? 6666 আয়াত আল্লাহর বাণী। এই বাণীগুলো লিখতে কি 7 সমুদ্রের কালির দরকার আছে নাকি? আছে না? আছে? এক মগ কালি ওলি লেখা যায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন যে কোরআনে কারিমার ভিতরে বিমিসলিহি মাদাদা, এই যে 7 সমুদ্র আছে এই সমুদ্রের সাথে আরো 7টা সমুদ্র যোগ করবা, যোগ করে তারপরে কালি বানায় আল্লাহর বাণীকে, আল্লাহর কালামকে তোমরা লিখতে থাকো, লিখতে লিখতে ওই কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের বাণী লেখা শেষ হবে না। কিন্তু বাস্তবে দেখা যায় কোরআনে কারিমার ভিতরে আয়াত 6666টা, এই আয়াত লিখতে গেলে বাবারা বন্ধুরা আমার এই 7 সমুদ্র পানি লাগবে না, এক মগ পানিকে কালি বানাইলে যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের বাণী আগে ছিল নবুয়তের যুগে ওহী রূপে, এই বাণীটা এই এখন আসছে হইল ইলহাম রূপে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, নবুয়তের যুগে আল্লাহর বাণী ছিল ওহী রূপে, আর বেলায়েতের যুগে আল্লাহর বাণী আসছে হলো ওই ইলহাম রূপে। বাবারা বন্ধুরা আমার, নবুয়তের যুগে আমার আল্লাহ কথা বলেছেন, আল্লাহর বাণী প্রকাশ পাইছে হলো নবীদের জবান দিয়া, আর বেলায়েতের যুগে আল্লাহর বাণীগুলা প্রকাশ পাবে, আল্লাহর কালামগুলা প্রকাশ পাবে আল্লাহর ওলির জবান দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে ওলি আল্লাহ কি একজন নাকি? না। জোরে বলেন একজন? কত? অগণিত। তার মানে এখনো আমার আল্লাহ ওই ওলি আল্লাহর জবান দিয়ে কথা বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে এই জবানে আল্লাহ পাকের এই কথাগুলো যদি আপনি কালি বানানো লেখেন তো আল্লাহ পাকের বাণী কোনোদিন লেখা শেষ হবে না, কালি লেখা শেষ হয়ে যাবে। দরকার ঠিক কিনা? জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন যে 6666টা ওইটা আসছে হলো ওহী রূপে, আর বাদ বাকি এখন যে আল্লাহ পাক যেটা বলতেছেন এটা হলো ওলি আল্লাহর পাক জবানে ইলহাম রূপে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু ওলি আল্লাহ অসংখ্য, তার মানে বর্তমান যুগে আল্লাহ পাকের বাণী আছে, এটাও অসংখ্য। জোরে বলেন নাকি সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, বলতেছিলাম কি আমার আল্লাহর নবী আমাদের কাছে 2টা জিনিস রেখে গেলেন, একটা হলো কোরআন কিতাবুল্লাহ, আর একটা হলো নবীর আহলে বাইত। বাবারা বন্ধুরা আমার, এবার আসেন মসজিদের মেম্বারে, ওয়াজের ময়দানে কোন জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয় কিন্তু নবীর আহলে বাইতের কথা হয় না। জোরে বলেন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার, কেন হয় না তারও একটা কারণ আছে। বাবারা বন্ধুরা আমার, এবার আসেন আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য সহিহ হাদিস খুঁজি। বুখারীতে আছে কিনা, মুসলিম শরীফে আছে কিনা, সিয়াসিতার মধ্যে আছে কিনা, আহলে বায়াতের কথা কিতাবুল্লাহ ওয়া ইকরাতে আহলে বায়াত, এই হাদিসটা সিয়াসিতার মধ্যে 4খানা হাদিস গ্রন্থের মধ্যে আছে। মুসলিমের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সুনান নাসাইর মধ্যে আছে। কিন্তু কিতাবুল্লাহকে ও সুন্নতে রাসূল এই হাদিসখানা সিয়াসিতার মধ্যে নাই। এই হাদিসখানা আছে, এই হাদিসখানা আছে মুয়াত্তা মালিকের মধ্যে, কিন্তু এই হাদিসখানা হলো দুর্বল হাদিস।
বাবারা বন্ধুরা আমার, প্রত্যেকটা বিষয়ে আমরা শক্তিশালী হাদিস গ্রহণ করি, কিন্তু যখন নবীর আহলে বায়াতের প্রসঙ্গ আসে তখন আমরা দুর্বল হাদিসটাকে আমাদের সামনে আই না, নবীর আহলে বায়াতকে আমরা দামা চাপা দেওয়ার চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার, এবার আসেন নবীর আহলে বায়াত কি জিনিস, তার ভিতরে আমি মাওলা কায়নাতের একটু শান বলে দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিফুহুম ইন্নাহুম মাসউলুন। বাবারা বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে শেষ প্রশ্নটা কি হবে একটু জেনে নেন। আপনারা তো শুনছেন, কবরের ভিতরে শুনছেন যে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মান হাযার রাজুলু, এই তিনটা প্রশ্ন করা হবে হাশরের ময়দানে। তো আমাদের বাংলাদেশের হুজুররা খালি নামাজের প্রশ্ন, কিন্তু হাশরের ময়দানে শেষ একটা প্রশ্ন করা হবে, ফাইনাল প্রশ্ন। এই ফাইনাল পরীক্ষায় যারা পাস করবে তারাই পাস। জোরে কোন ঠিক কিনা? আপনি প্রথমবার বিকে পাস করছেন, দ্বিতীয়বার বিকে পাস করছেন, কিন্তু ফাইনাল পরীক্ষা পাস করেন না, পাস হবে নাকি? জোরে কোন পাস হবে? তাহলে হাশরের ময়দানে ফাইনাল একটা পরীক্ষা হবে, এই পরীক্ষায় যারা পাস করবে তারাই পাস। এই পরীক্ষায় তারা ফেল করবে, খুব নামাজ পড়ছে, রোজা করছে, একেবারে গাঁটটি নিয়ে যেহেনে সেহেনে ঘুরে বেড়াইছে, কিন্তু হাশরের ময়দানে ফাইনাল পরীক্ষা পাস করে নাই, তার নামাজ রোজা সব জলে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বলতে পারেন যে ফাইনাল প্রশ্নটা কি? এই ফাইনাল প্রশ্নটা হবে কি, যখন বাবারা বন্ধুরা আমার সকলকে যখন প্রশ্ন করা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ ডাক দিবেন, আকিফুহুম, সূরা সাফফাতের আয়াত, আকিফুহুম ইন্নাহুম মাসউলুন, থামিয়ে দাও, প্রশ্ন করা হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই লোকটার তো ফয়সালা হয়ে গেছে জান্নাতে অথবা জাহান্নামে, আমরা দুই দিকে রওনা দিছি, এখন কি আবার ফয়সালা কেন থামিয়ে দিলেন, আবার কি প্রশ্ন করা হবে? যখন থামিয়ে দেওয়া হবে আমার আল্লাহ বলবেন, ইন্নাকুম মাসউলুন, একটা প্রশ্ন বাকি আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ কি প্রশ্ন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওই লোকটাকে প্রশ্ন করো, সে দুনিয়াতে থাকা অবস্থায় আলীর বেলায়েতকে স্বীকার করেছিল কিনা এবং নবীর আহলে বায়াতকে ভালোবাসতো কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ প্রশ্নটা কি হবে? মাওলা আলী কিনে। জোরে কোন ঠিক কিনা? নবীর আহলে বায়াত মা ফাতেমা হাসান হোসেন কিনা। জোরে কোন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার আল্লাহ ডাকতে বলবেন, আকিফুহুম ইন্নাকুম মাসউলুন, তাকে থামিয়ে দাও, প্রশ্ন করো, দুনিয়াতে সে আলীকে মানছিল কিনা, আলীর বেলায়েতকে স্বীকার করেছিল কিনা এবং নবীর আহলে বায়াতকে ভালোবাসতো কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জান্নাত, আর যদি না হয় তাহলে জাহান্নামে তাকে নিয়ে বইরা দাও। তাহলে দুনিয়া থেকে যারা মাওলা আলীকে ভালোবাসবে তারা কি হাশরের ময়দানে কি করবে? হক হবে না করবে? কারণ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার দুনিয়াতে যদি আপনি পাক পাঞ্জাবিকে মহব্বত করেন, আপনার প্রিয় মুর্শিদকে মহব্বত করেন, তাহলে আপনি আপনার প্রিয় মুর্শিদের সাথে, আপনি পাক পাঞ্জাবের সাথে হাশরের ময়দানে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, এবার আসেন মাওলা আলীর বেলায়েতকে যারা অস্বীকার করবে তারা মুনাফিক। তারা কি? মাওলা আলীর বেলায়েতকে যারা অস্বীকার করবে, আমার নবী হলেন নবুয়তের সরদার আর আলী হলো বেলায়েতের সরদার। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করে দিয়ে যাই। আল্লাহর নবীজি মদিনা থেকে রওনা হয়ে গেলেন, মক্কা থেকে বিদায় হজ শেষ করে যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, বাবারা বন্ধুরা আমার, যখন দয়াল নবীজি মদিনার দিকে যাচ্ছেন গাদিরে ঘুমে গিয়া, অনেক লম্বা একটা কাহিনী বাবারা বন্ধুরা আমার, এই আলোচনা করতে গেলে প্রমাণ হয়ে যায় কোরআন কারিমের ভিতরে মাওলা আলীর নামটাও ছিল। ধরে কন্যা একটু সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, এই গাদিরে ঘুমে যখন পৌঁছাইলেন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আমার আল্লাহ ডাকতে বলেন, হে নবী, হে রাসূল, আপনার উপরে যা আমি নাজিল করেছি তাহা প্রচার করেন, যদি প্রচার না করেন তাহলে আপনার রিসালাত পরিপূর্ণ হবে না। এই আদেশ যখন আসলো, আমার নবীজি একটা স্টেজ সাজাইয়া মাওলা আলীকে স্টেজে উঠাইয়া হাত উঠাইয়া বলেন, মান কুনতু মাওলা ফা আলীকুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আলীকে মাওলা হিসেবে ঘোষণা করার তাগিদ আমার আল্লাহ নিজে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জন্য তাফসীরে দুররে মনসুরের মধ্যে
এই সূরা মায়েদার 67 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখতেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর যুগে আমরা এই আয়াতটি এইভাবে পড়তাম, কোরআনের এই আয়াত তেলাওয়াত করতাম এইভাবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতে কারিমা এইভাবে পাঠ করা হইতো, হে রাসূল আপনার উপরে যা নাজিল হয়েছেন তাহা আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? নিশ্চয় আলী হইল মুমিনগণের মাওলা। এই কথা যদি না বলেন তাহলে আপনার রিসালাত পরিপূর্ণ হবে না। তার মানে বোঝা গেল আলীকে যারা মাওলা হিসাবে মানবে তারাই নবীজির পরিপূর্ণ রিসালাতের মধ্যে দাখিল হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, আলীকে না মানলে কেমন মুনাফিক। এই ঘটনা যখন মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পরে নোমান ইবনে হারেস আমার নবীর দরবারে আসলো, আয়েশা বলতেছে, হে মুহাম্মদ শুনলাম তুমি নাকি তোমার চাচাতো ভাই আলীর মাওলা বানাইছাও। কয় হ্যাঁ বানাইছি, তা কি হইছে? নোমান ইবনে হারেস মুনাফিক ডাকতে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কালেমা আনছো, আমরা পড়ছি, মুসলমান হইছি, নামাজের কথা কইছি ওইটাও মানছি, রোজার কথা কইছাও, হজের কথা কইছাও, যাকাতের কথা কইছাও, প্রত্যেকটাই মানছি, কিন্তু এবার শুনলাম তুমি তোমার আপন চাচাতো ভাই আলীরে মাওলা বানাইছাও। আমি জানতে চাই এইটা কি তুমি তোমার নিজের পক্ষ থেকে বলছো না আল্লাহর পক্ষ থেকে বলছো? আমার দয়াল নবীজি রাগ হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। বাবারা বন্ধুরা আমার দয়াল নবীজি রাগে এমন গোসা হয়ে গেলেন। আল্লাহর নবীজি তিনবার বললেন, আমি নিজ থেকে বলি নাই, আল্লাহর হুকুমে বলছি, আল্লাহর হুকুমে আলীকে মাওলা ঘোষণা করছি, আল্লাহর হুকুমে আলীকে মাওলা ঘোষণা করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার নোমান ইবনে হারেস ডাকতে বলতেছেন, ঠিক আছে যদি আল্লাহর পক্ষ থেকে এইটা হয়, আলীকে মাওলা বানানো যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে আমার উপর যেন একটা গজব নাজিল হয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সূরা মারিজের 1 নম্বর আয়াত, সালা সাইলুম বিআযাবি ওয়াকি, এক ব্যক্তি আযাব চাইলো, আল্লাহ তারে আযাব দিল। বাবারা বন্ধুরা আমার, এই হারিস ইবনে নোমান যখন নবীর দরবার থেকে বের হয়ে গেল, কিছুক্ষণ যাওয়ার পরে, অল্প একটু যাওয়ার পরে আমার আল্লাহ আসমান থেকে এমন একটা পাথর নিক্ষেপ করলেন, ওই পাথরের নিচে চাপা পড়ে নোমান ইবনে হারিস জায়গায় শেষ। তার মানে যারা মুনাফিকি করবে, আলীকে মানবে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। ধরে কোন ঠিক না? বাবারা বন্ধুরা আমার, এই বিষয়টা আমি এখানে ক্ষান্ত দিয়ে গেলাম। ও বাবারা বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে কিছু মোল্লারা আছে, মসজিদের মেম্বারে দাঁড়ায়া মা ফাতেমার সামনে একটা মিথ্যা কথা কয়। কি কয় না? কি কয় একটু শুনে। মা ফাতেমা মারা গেছেন, এক সাহাবী আবু যর গিফারির নাম দিয়া কবরের কাছে যায়, কবর তুমি কি জানো তোমার ভিতরে কে আসতেছে? কয় আসতেছেন নবীর কন্যা, দোজাহানের বাদশা নবীর কন্যা ফাতেমা। তোমার ভিতরে আসতেছে শেরে খোদা আলীর স্ত্রী, তোমার ভিতরে আসতেছে খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দারিনী মা ফাতেমা, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেনের মা। মাটি তখন ডাক দেখায়, আমি নবীর কন্যারেও চিনি না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আলীর স্ত্রীরে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারেও চিনি না, হাসান হোসেনের মাওরেও চিনি না। জোরে করেন নাউজুবিল্লাহ। কি একটা ডাহা মিথ্যা কথা কয়। মরণের বর্ণনা করতে গিয়ে নবীর আহলে বাইত মা ফাতেমারে বানাইছে জাহান্নামী। জোরে করেন নাউজুবিল্লাহ। বাবারা বন্ধুরা আমার, এবার আসেন, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আসবে, ফরিদপুরে যদি আসে, তখন সর্বপ্রথম কি আমরা কি করি? যে গোয়ালন্দ ঘাট বা দৌলতদিয়া ঘাটে কি করি? তার জন্য ওয়েট করি নাকি? তাকে কি সংবর্ধনা দেই না? ওয়েলকাম। প্রধানমন্ত্রী আসতেছেন, তাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা ওই আমাদের ফরিদপুরে ঢোকার প্রথম ঘাটে হলো দৌলতদিয়া ঘাট। জোরে কোন ঠিক না? তাহলে দৌলতদিয়া ঘাটে আমরা যাই, লোকজন গিয়ে কি করে? সাদর সম্ভাষণ জানায়, ওয়েলকাম জানায়, প্রধানমন্ত্রী আসতেছেন। যিনি জান্নাতের মহিলাদের রমণীদের সর্দারিনী, উনি আজকে জান্নাতে যাইতেছেন। জান্নাতে, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার প্রথম ঘাটি হলো কি? কবর। প্রথম ঘাটি কি? কবর। আর ওই প্রথম ঘাটিতে তারা কি তারে চিনবে না? বাবার বন্ধুরা আমার, মা ফাতেমা নামের অর্থ কি? ফাতেমা নামের অর্থ হইল পৃথককারী। কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা তার আশিক প্রেমিকদেরকে জাহান্নাম হইতে পৃথক করে জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার
বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন লিয়ান্না ফাতিমা মুহিব্বিহা আনিন্নাস, ফাতিমা এবং ফাতিমাকে যারা ভালোবাসবে তারা দোজখ হইতে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, এই বিষয়ে আমি বেশি আলোচনা করলাম না, এখানে ছেড়ে দিয়ে গেলাম। ও বাবারা বন্ধুরা আমার, কোরআনে কারিমার ভিতরে আমার আল্লাহ বলতেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপর, এবং তাদেরকে তোমরা তাজিম করো, ভক্তি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলে শুরু হবে না? শুধু আল্লাহর উপর ঈমান আনলে কি হবে? আল্লাহ মানা কিন্তু নবী মানা নাই। নবীকে মানলে আল্লাহ মানা হয়। জোরে কন্যা কি সুবহানাল্লাহ। কালেমার দুইটা অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে, আর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে। বাবারা বন্ধুরা আমার, এখানে আবার একটা তালিমের বিষয় আছে, 5টা জাত 7টা সিফাতের একটা বিষয় আছে। বাবারা বন্ধুরা আমার, এই কালিমা 5 জাত 7 সিফাত কালেমা, কালেমা কিন্তু খালি পড়ার বস্তু না, কালেমা দেখার বস্তু। জোরে কন্যা কি সুবহানাল্লাহ। কালেমা দেখা যায়, কালেমা দেখতে হবে। আদম নবী কালেমা দেখছিল, পড়ছিল না, আগে কালেমা দেখছিল। জোরে কোন ঠিক কিনা? এই কালেমা দেখতে হবে। ওইজন্য আমি কালেমার বয়ান করলাম না। আমার এখানে একটা বই আছে, আত্মদর্শন, 120 টাকা হাদিয়া নিয়ে যায়। ওর ভিতরে কালেমা কি জিনিস, এই কালেমা কি জিনিস একটু পড়ে দেখবেন। সূরা ইব্রাহিমের 24-25 নম্বর আয়াত। কালেমাকে বলা হয়েছে একটা গাছ, কালিমাতুন তাইয়্যিবাতুন কা শাজারাতিন তাইয়্যিবা, কালেমা তাইয়্যিবা হলো একটা পবিত্র গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাছের শিকড় হলো মজবুত, আর ডালপালা হলো আসমান পর্যন্ত চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম গাছ দেখছেন নাকি পৃথিবীতে? দেখছেন? যে গাছের ডালপালা আসমানে গেছে, এটা রূপক ভাবে আল্লাহ কালিমাকে বুঝাইছেন। অর্থাৎ তোমার ওলি হলো তোমার কালিমা। এই ওলি আল্লাহর শিকড় মজবুত, মানে তার ঈমান এত মজবুত যে শয়তান তার দ্বারে কাছে যাওয়ার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর তার ডালপালা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ তোমার ওলি দুনিয়াতে জমিনে আছে, কিন্তু তিনি খবর রাখেন আসমানের। জোরে কোন একটু সুবহানাল্লাহ। বিস্তারিত বর্ণনা কিতাবের মধ্যে আছে, নিয়ে নিয়ে আপনারা পড়লে লাভ হবে, লস হবে না। বাবারা বন্ধুরা আমার, তার নবীকে, নবীর উপরে ঈমান আনার জন্য আল্লাহ বললেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, এবং তো ঈমান আনলে হবে না, নবীর সম্মান করা লাগবে। ওই জন্য আমার আল্লাহ বলতেছেন তোমরা কেমন করে সম্মান করবা। যেহেতু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দুরূদ পাঠায়। ধরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা নবীর প্রতি দুরূদ এবং তাজিমের সহিত সালাম দাও। ধরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে হুকুম করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও কি করো? সাল্লু আলাইহি, নবীর প্রতি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সহিত নবীরে সালাম দাও। হুকুমটা করছে আল্লাহ ঈমানদারদেরকে, কেননা বেঈমান তারা নবীর দুরূদ ও সালাম পড়বে না। জোরে কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যারা মিলাদ মাহফিল করে নবীর দুরূদ, মিলাদ মাহফিল কি? মিলাদ মাহফিল তো মূলত নবীর দুরূদ ও সালামের মাহফিল। জোরে কোন ঠিক কিনা? বলতেছে না মিলাদ মাহফিল বেদাত, আমি বলি মিলাদ মাহফিল বেদাত না, মিলাদ মাহফিল হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রমাণটা কি আপনারা নেবেন? আমি আর সুন্দরভাবে একেবারে বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাই দিই আর কি। বাবা বন্ধুরা আমার, আমাদের দেশের ফতোয়া হচ্ছে কি জানেন, যে পটল খাওয়া যায়। পটল খাওয়া কি? আলু খাওয়া, তেল খাওয়া, লবণ খাওয়া, মরিচ খাওয়া, এই সব কিছু এক করলে কি হয়? তরকারি খাওয়া হারাম। কি হয়? তো মিলাদের অবস্থা হচ্ছে তাই। মিলাদ মাহফিলের ভিতরে সর্বপ্রথম আমরা কি করি? কোরআন তেলাওয়াত। কি কোরআন তেলাওয়াত করি না? কোরআন তেলাওয়াত যদি শুরু করি, একটা হরফ পাঠ করলে 10টা করে নেকি হয়। নেকিটা কি ইবাদত না বিদআত? জোরে কোন ইবাদত না বিদআত? তাহলে কোরআনে কারিমার আয়াত তেলাওয়াত করে আমরা মিলাদ মাহফিল শুরু করি। জোরে কোন ঠিক কিনা? তারপরে পড়ি হলো দুরূদ। তারপরে কি বলি? একবার দুরূদ পড়লে 10টা নেকি, 10টা রহমত নাজিল হবে, 10টা মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। তাহলে যেটা নেকি ওইটা ইবাদত না বিদআত? তাহলে দুরূদ কি ইবাদত না বিদআত? তাহলে মিলাদ মাহফিল ভাঙলে আমরা 6টা জিনিস পাই। কয়টা জিনিস? 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো দুরূদ, 3 নম্বর হলো গজল, 4 নম্বরে সালাম, 5 নম্বরে দোয়া, 6 নম্বর হলো খাওয়া দাওয়া। মিলাদ মাহফিলে তো 6টা কাজ হয় নাকি বেশি হয়? তাহলে 6টা কাজ কোনটা কি বিদআত পাইছেন? না। কোরআন তেলাওয়াত বিদআত না ইবাদত? দুরূদ শরীফ ইবাদত, গজল গাওয়া ইবাদত, সালাম দেওয়া ইবাদত, দোয়া করা ইবাদত, খাওয়ানো ইবাদত। যদি কারো আবার খাওয়ানো ইবাদত মানে কি? আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের 12 নম্বর হাদিস,
ইয়া রাসূলুল্লাহ উত্তম জিনিস কি? তা মানুষের সালাম দেবা আর খাবার খাওয়াবা, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমাদের সমস্যা হচ্ছে কি, ওই যে এই আপনার আব্বা মরে গেছে, খাওয়ান ঠিক নাই, বেদাত, একটা ছাগল কিনে মাদ্রাসায় দিয়ে দেন, পোলা বানাসে খাবে না। ও মাদ্রাসার গুলো মানুষ আর আমরা মানুষ না। মাদ্রাসা যারা থাকে তারা মানুষ, আমরা মানুষ না। ওরা খালি সওয়াব আর আমরা খালি গুনাহ হবে নাকি? হ্যাঁ, খাটাসের ঘরে খাটার দানি কোথাকার। বাবার বন্ধুরা আমার, কোরআন তেলাওয়াত 1 নম্বর মিলাদ মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত আছে কি নাই? 2 নম্বরে আছে হলো দরুদ সালাম, 3 নম্বরে আছে হলো গজল। এইবার যদি বলেন গজল বিদআত নাকি মাবা, গজল সামা বিদআত না। বাবার বন্ধুরা আমার দয়াল নবীজি মসজিদের নববীতে বসে থাকতেন। নবীজির একজন সভাকবি গায়ক ছিল, যার নাম ছিল হাসান ইবনে সাবিত। উনি দাঁড়ায় দাঁড়ায় নবীর শানে গজল পরিবেশন করতেন, যেরকম সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বুখারীর মধ্যেও হাদিস করা আছে। আল্লাহর নবীজি বললেন হাসান ইবনে সাবিতকে, আল্লাহ তুমি সাহায্য করো জিবরাইলের মাধ্যমে, ওই পর্যন্ত সাহায্য করবা যতক্ষণ সে আমি নবীর শানে গজল গায়, যেরকম সুবহানাল্লাহ। তাহলে গজল গাইতো সাহাবী, নবী শুনতেন, তাহলে এটা কি বিদআত? যেরকম বিদআত। তাহলে এবার পাইলাম কয়টা জিনিস? কোরআন তেলাওয়াত, তারপরে পেলাম দুরূদ, তারপরে পেলাম কি গজল। এই গজল গাই আমরা মিলাদের মধ্যে, গজল গাই আবার একটা আল্লাহুম্মা সাল্লি আলা কইনা, আবার সালাতু সালামের মধ্যে আবার একটু কাসিদা করে ইয়া নবী সালাম আলাইহি কইনা। এই গজলটা আমার নবীর যুগেও ছিল, এখনো আছে, যেরকম ঠিক কিনা? কোরআন তেলাওয়াত নবীর যুগে ছিল, এখনো আছে। দুরূদ নবীর যুগে ছিল, এখনো আছে। এবার 4 নম্বরে হলো নবীরে সালাম দেওয়া। নবীরে সালাম দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে আদবের সহিত সালাম দাও। মানে আদব কি দাঁড়ায় হয় না বসে হয়? জোরে কোন দাঁড়ায় হয় না বসে হয়? যদি কোন নবী আসে কিনা, নবী আইবো কি? নবী তো সব সময় আমাকে দেখতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আসার যাওয়া লাগে না, নবী তো আমাদের সাথেই আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমার দলিল নাম সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছেন আল্লাহর নবী হইলেন মুমিন বান্দাদের জানের চাইতেও অতি কাছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কি একজন মুমিন বান্দা নাই? কি আছে না? এবার মুমিন কারা একটু দলিল নেবেন। মুমিন কারা? মুমিন তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী। বলতেছেন আমার নবী মাওলা আলীকে ডাকতে বলতেছেন লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিকুন। আলী, যারা তোমারে ভালোবাসবে তারা হলো মুমিন, আর যারা তোমার হিংসা করবে তারা হলো মুনাফিক। তাহলে আমরা আলীরে ভালোবাসি কি বাসি না? কারা কারা বাসেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে আলী যে যারা ভালোবাসবে তারা মুমিন, তার মানে আমরা মুমিন, যেরকম ঠিক কিনা? আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর নবী হলো মুমিনদের জানের চাইতে অতি কাছে, তার মানে বোঝা গেল নবী এখানে আছে, যেরকম সুবহানাল্লাহ। নবীর আসা যাওয়া লাগবে না, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, 4 নম্বরে পাইলাম সালাম, 5 নম্বরে হলো দোয়া। আর দোয়া ও মুকুল ইবাদত। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল, যেরকম নাকি সুবহানাল্লাহ। দোয়া কি? সমস্ত ইবাদতের মূল। তারপরে আছে খাওয়া দাওয়া, তবারক। এই তবারক আমার আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন সাদ ইবনে উবাদা। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস করা আছে, নাসাই শরীফের মধ্যেও হাদিস করা আছে। সাদ ইবনে উবাদা বাড়িতে আসলেন, দেখলেন আম্মা ইন্তেকাল করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করছেন, আমি এখন কি করলে সওয়াব রেসানি হবে? আল্লাহর নবী বললেন তুমি তোমার আম্মার রূহের মাগফিরাতের জন্য মানুষকে পানি খাওয়াও, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কইতেন যে মাদ্রাসায় দিয়ে দাও। নবী কিন্তু টাকা নাকি পানি খাওয়াও। সাদ ইবনে উবাদা মদিনা শরীফে একটা কূপ খনন করে দিলেন। আল্লাহর নবী বললেন যত মানুষ পানি খাবে এর সওয়াব সাদ ইবনে উবাদার আম্মা কবরে পাইতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় যে মৃত ব্যক্তির নামে এই পানাহার করানো আল্লাহর নবীজির সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 6টা জিনিস কি আমরা পাইলাম মিলাদ মাহফিলের মধ্যে? এই 6টা জিনিস একটা একটা করে বললাম, এটা কি ইবাদত না বিদআত? এই 6টা জিনিসের মিলাদ মাহফিলে একসাথে করি, তাই হয়ে গেছে আমার কাছে বিদআত নাকি? ও আলাদা আলাদা করলে ইবাদত হয়, আর একসাথে করলে বিদআত হয় না? খাটাসের করে খাটার জানি কোথাকার। বাবারা বন্ধুরা আমার, আসেন নবীকে দাঁড়ায় সালাম দিতে হবে। এই সারা নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার কথা আমার আল্লাহ এই তো কোরআনে বললেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আদবের সহিত সালাম দিতে হবে, আদবের সহিত দাঁড়ায় হয়। এবার আসেন ইবনে মাজাহ শরীফের হাদিস
সুনানে আবু দাউদ শরীফের 465 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 772-73 নম্বর হাদিস। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فليسلم على النبي ثم قال اللهم افتح لي ابواب رحمتك। আল্লাহর নবী বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা আগে আমি নবীরে সালাম দিবা, তারপরে দোয়া পড়বা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার সময় কি করতে হবে? আগে নবীরে সালাম দিতে হবে। আগে কি করতে হবে? সালাম দিতে হবে। এবার আপনারা মসজিদে কারা কারা পয়সা ঢুকেন? হাত তোলেন তো দু একজন, যে আমরা পয়সা ঢুকি মসজিদের মধ্যে। সবাই দাঁড়ায় ঢুকেন। দাঁড়ায় যখন ঢুকবেন তাহলে নবীর সালাম তো অটোমেটিক দাঁড়ায় দেওয়া লাগে। জোরে এখন ঠিক কিনা? এবার আল্লাহর নবী বলতেছেন, অখরাজা, যখন তোমরা মসজিদে বের হলা ফালিসাল্লিমু আলান নবী, তখনও আগে নবীর সালাম দেওয়া। জোরে এখন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুইটা জিনিস প্রমাণ হয়, দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস মানা লাগবে। এক নম্বর হলো, যেহেতু যদি বলেন যে না দেখে নবীরে সালাম দেওয়া যায় না, তাহলে আমি বলবো নবী মসজিদে আসেন। জোরে এখন সুবহানাল্লাহ। জোরে এখন ঠিক কিনা? ঠিক। যদি বলেন যে না দেখে সালাম দেওয়া যাবে না, তাহলে সালাম দেওয়ার জন্য উপস্থিত হাজির হওয়া লাগবে, উপস্থিত না থাকলে তারা সালাম দেওয়া যায় না, তাহলে আমি বলবো যেহেতু মসজিদে ঢোকার জন্য সময় নবীরে সালাম দেওয়া লাগবে, তার মানে মসজিদে নবী আসছে। জোরে এখন সুবহানাল্লাহ। আর যদি এইটা না মানেন যে না মসজিদে নবী নাই, ওখানে নাই, তাহলে আমি বলবো নবী যদি মদিনায় থাকে তাহলে না দেখে নবীরে দাঁড়ায় সালাম দেওয়া যায়। যে কোনো একটা জিনিস মানা লাগবে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা বন্ধুরা আমার, মিলাদ মাহফিলের অধ্যায়টা ক্লোজ করে দিয়ে গেলাম। এবার আসেন কদম বসি। কদম বসি করেন না আপনারা? এটা হলো বিদআত, শিরক। নাউযুবিল্লাহ করেন। কদম বসি মানে কি? কদম মানে পা, বুসা মানে হলো চুমু দেওয়া। কদম মানে পা, বুসা মানে হলো চুমু দেওয়া। পদচুম্বনকে বলা হয় কদম বুসি। পদচুম্বনকে বলা হয় কদম বুসি। এই কদম বুসি আল্লাহর নবীর সাহাবীদের ডাইরেক্ট সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো আমরা কদম বুসি করি এইভাবে, কিন্তু সাহাবীরা এইভাবে করতেন না। সাহাবীরা সরাসরি কোট দিয়া আমার নবীজির কদমে চুমু খাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আসেনি? আছে। বাবারা বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের কিতাবুল আদব, এই হাদিস নাম্বার 5225 নম্বর হাদিস। আমার নবীর একজন সাহাবী ছিলেন হযরত জারির রাদিয়াল্লাহু আনহু। আন জারির রাদিয়াল্লাহু তাআলা ওয়াকানা ফি আব্দুল কায়স ক্বালা লাম্মা কাদিমনাল মদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন মদিনায় যাইতাম, মদিনায় গিয়ে আমাদের বাহন থেকে নাইমা সর্বপ্রথম নবীজির হাত এবং পায়ে চুমু খাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবীরা নবীরে কদম বুসি করতেন, পায়ে চুমু দিতেন। নবী এটা গ্রহণ করছেন, এটা শিরক হয়ে গেছে নাকি? আবার আরেকজন কয় বিদআত। আমি এক ঢাকার জামিয়া রহমানের হুজুরে ধরছিলাম ফোনে। আমি বললাম যে আপনি বিদআত কইলেন কোন হিসাবে? এই হাদিসটাকে পান নাই? অস্বীকার করে, কয় পাই নাই। আমি কই কি মোল্লা হইছেন আপনি, কি শিক্ষক হইছেন যে আপনি এখন নবীর হাদিস পান নাই? বাবারা বন্ধুরা আমার, ইমাম বুখারীর একটা হাদিসের গ্রন্থ আছে আল আদাবুল মুফরাদ। এই হাদিস গ্রন্থের ভিতরে 975 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। শুআয়ব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার চোখ দিয়ে দেখলাম হযরতে আলী তার চাচা হযরত আব্বাসের দুই হাতে এবং দুই পায়ে চুমু খাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমানে হয়ে গেছে এটা কি? বিদআত আর শিরক। জোরে কোন নাউযুবিল্লাহ। যারা নবীজির সহিহ হাদিসকে অস্বীকার করবে, কদম বুসিকে যারা শিরক বলবে, তারা আসলেই নিজেরাই মুশরিক। যারা নবীরে মুশরিক বানায়, সাহাবীরা মুশরিক বানায়, তারা লেবাসে মুসলমান হইতে পারে, আসলে তারা ইহুদি গো দালাল। জোরে কোন ঠিক কিনা? ঠিক। বাবারা বন্ধুরা আমার, ওই জন্য সব হুজুর দেখলে পাগল হবেন না। পাগল হবেন নাকি আপনারা? সব হুজুর দেখলে পাগল হওয়া যাবে না। কেন? কারবালার জমিনে ইজিদের দলের লোক সংখ্যা বেশি ছিল। জোরে কোন ঠিক কিনা? আজকে মনে করেন যে খারিজিরা ডাক দিলে পারে দেখবেন লক্ষ লক্ষ মানুষ, তার ভিতর পাগল হয়ে যায় না যে ওই জায়গায় সত্য আছে। সত্য ওখানে নাই বাবারা বন্ধুরা আমার। সত্য ছিল ইমাম হুসাইনের দলে, যেইখানে মাত্র ছিল 72 জন লোক। যতক্ষণ ধরে বলেন ঠিক কিনা? তার মানে বাবারা বন্ধুরা আমার, তাহলে ওই দলেও নামাজি ছিল, ইমাম হুসাইনও নামাজি ছিল। ওই দলেও 21,000 22,000
মুসলমান ছিল, কিন্তু দাড়ি ছিল, টুপি ছিল, ইমাম হুসাইনও দাড়ি টুপি ছিল, কিন্তু এই দলে নবীর প্রেম ছিল, ওই দলে ছিল না। যেরকম ঠিক কিনা? তাহলে বাজান, সব হুজুর দেখলে পাগল হওয়া যাবে না। পাগল হওয়া যাবে? বড় ভাই বিদেশে থাকে, ছোট ভাই একটা চিঠি লিখে দিয়েছে, ভাই আমার জন্য একটা অ্যারাবিয়ান জুব্বা পাঠাই দিও। ছোট ভাই চাইছে, বড় ভাই আর দেরি করে নাই, পাঠাই দিছে। আর ছোট ভাই পড়ছে, অশিক্ষিত মানুষ, সৌদি আরবের একটা জুব্বা পড়ছে, খুব সুন্দর, হুজুর মনে হয়। কি জুব্বা বললে হুজুর মনে হয় না? তাই ছোট ভাই করছে কি, আটতে 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 এই 1-2 গ্রাম পার হয়ে চলে গেছে। এই দুপুরে খাওয়া দাওয়া করে, এই যে দেখেন না, নতুন জামা পরলে মানুষ একটু হাঁটে ওঠে না, চলাফেরা করে না। তাই ছোট ভাই করছে কি, জুব্বাটা পরে খুব সুন্দর করে আটতে আটতে গেছে। এই 2-3 গ্রাম পরে এক বাজারে গেছে, যায় আসরের নামাজে আজান দিছে। এখন কইতেছে, জুব্বাটা পড়ছি, তুই নামাজ না পড়ি তো মানুষ এবার কি করবে না। তা মসজিদে গেছে, এই গ্রামের মসজিদ তো এখন তো অনেক ভালো হয়েছে, আগে তো ছিল ভাঙাচোরা মসজিদ। ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে ওই কোনাতে মনে হয় যে দৌড়েন যায়, কথা ঠিক কিনা? তা ওই লোকটা করছে কি, যে এই বাড়িটু গেছে মসজিদের মধ্যে গেছে, যে নামাজটা পড়ে নই, তা কপাল এতই খারাপ, ওই দিন মসজিদের ইমাম সাহেব ছুটিতে চলে গেছে। আর লোকজন কইতে কি নামাজ পড়বে, হঠাৎ করে দেখা এক আল খাল্লা পড়া হুজুর হয়েছে, কয় যাক ভালো হয়েছে হুজুর, আজকে আপনি আসরের নামাজটা একটু পড়া। এখন তো পড়ছে বিপদে, মনে মনে কয় যদি নামাজ না পড়াইতে পারি তো হাই হেরে কত বড় হুজুর, নামাজ পড়াইতে পারে না, কি একটা বিপদ না? তারপর চিন্তা করতেছে, যাক ভালো হয়েছে, আসর নামাজ তো খুবই জোরে সুরে পড়া লাগে না, ভালো হয়েছে মোটামুটি। তা প্রথমে লাইন সবাই দাঁড়ায় রয়েছে, ওই উনি করছে কি, নাই নামাজে দাঁড়ায় তো আল্লাহু আকবার, মানে পিছন থেকে একজন ব্যাপার কিরে হুজুর দিয়ে কামত ছাড়াই থাকবি রে, তারিমা কইল। আর একজন কইছে গ্রামের একটা চুপ থাকে, এটা মনে হয় ওই শহরের বড় হুজুর, কি কবি নি আজ আবার ফতোয়া দেবে না, কবি না একদিন আমাকে নামাজই হয় নাই, চুপচাপ থাক, আমরা যা করি এটা কথা কইতে আর কি। কোন রকমের সূরা ফাতিহা পড়ছে, কথা বলছে, কেন সূরা ফাতিহা হইলো সবারই মুখে তো থাকে। এক লোক সৌদি আরবে গেছে, যা কয় কয় সবই আমি দেখলাম আরবিতে কয়, খালি আজান আর আলহামদুলিল্লাহ সূরা বাংলায় কয়, মানে ওর আছে এই দুইটা মুখস্থ। এখন করছে কি, নামাজে কোনো রকমের সূরা ফাতিহা পড়ে রুকু দিছে, সেজদা দিছে, সেজদা দিয়া তো যাইরে দৌড়, আর সেজদা দিয়ে যখন বাঙ্গা দিয়ে দৌড়ে পলাই চলে গেছে। আর পিছন থেকে লোকজন চিন্তা করছে ব্যাপারটা কি, 5 মিনিটের বেশি হয়ে গেল, হুজুর তো এখন ওঠে না, ব্যাপারটা কি? তাহলে 2-1 তো একটু ফাজিল থাকে তো, আছে না? আমরা ছোটবেলায় মসজিদে গিয়ে দেখতাম, এই যে জিলাপি পিছের কাতারে থুইছে, পোলাপানে পিছের কাতারে বইসা সেজদা দিয়ে করতে গিয়ে জিলাপি এনে খাইতো। আমি ছোটবেলায় গেছি, আমার এক বন্ধু কয় কি, সেজদা দিছি তো, সেজদার ভিতরে জিলাপি দেয়, এটা খা, কথা কইছে। একবার 3 পিস খাইছি আর কি। আগে তো জিলাপি হয়তো 1 পিস 2 পিস 3 পিস খাইছি, পরে মেলাদের পর আরো 2 পিস পাইছি, ওইটা হলো লাভ। এরকম হয় আর কি। এখন করছে কি, একজন ছিল একটু ফাজিল, ও আমার টাকা দিয়ে কয়, হাই হাই রে হুজুর নাই রে, নামাজ তুই একবার কয় বেটা চুপ থাক, এটা হলো গাইবি হুজুর, কথা কইছে। বাবারা বন্ধুরা আমার, এই গ্রামের মানুষ এই আলখেল্লা হুজুর দেখে চিনতে ভুল করছে, এখন ঠিক কিনা? আপনারা কিন্তু হুজুর চিনতে ভুল করেন না। যারা নবীর আহলে বায়াতকে ভালোবাসবে না, মিলাদ কিয়াম করবে না, ওরস ফাতিহার বিরুদ্ধে কথা বলবে, সামার বিরুদ্ধে কথা বলবে, কদম বসির বিরুদ্ধে কথা বলবে, তাজিমের বিরুদ্ধে কথা বলবে, সবে বরাত, সবে কদর, সবে মেরাজের বিরুদ্ধে কথা বলবে, বাজান ওই হুজুরদের পক্ষে আপনারা থাইকেন না, থাইকলে আপনাদের ইমানটা চুরি করে নিয়ে জাহান্নামের পথে ঢুকাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? ওই জন্য আমরা তাদেরকে ভক্তি মহব্বত করব। 1 নম্বর যাদের ভিতরে নবীর মহব্বত আছে, 2 নম্বর নবীর আহলে বায়াত যাদের মধ্যে আছে। কেন নবীর আহলে বায়াত আলীকে যারা নাম মানবে, তারা জীবনে কোশ্চিনকালে ওলি হইতে পারবে না। মনে করেন আপনার এলাকায় যে আমাদের ফরিদপুরে আছে কি কুমার নদী, এই কুমার নদীর সংযোগ যদি এই সমুদ্রের সাথে না থাকে, তাহলে পানি কি আইব নাকি? যখন আইব, তা বেলায়েতের পাওয়ার হাউস হইল আমার মাওলা আলী, মাওলা কায়নাত শেরে খোদা আসাদুল্লাহ গালিব, মাওলা আলী আলাইহিস সালাম। তাদের সাথে যাদের সম্পর্ক থাকবে না, তাদের কাছে বেলায়েত কোনোদিন আসবে? আর বেলায়েত না আসলে কি ওলি হবে নাকি? তার মানে ওলি তারাই। প্রথম শর্ত ওলি হওয়ার জন্য, পীর হওয়ার প্রথম শর্তই হলো বেলায়েতের সিলসিলা আলীর সাথে যাদের সংযোগ থাকবে। যখন ঠিক কিনা? আলীর সিলসিলার মধ্যে বেলায়েত, খাস ভাবে বেলায়েত আছে। বাবা ওলি মানো কিন্তু আলী মানো না, তাই তুমি হলো শয়তানের ওলি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, যা হোক এই বিষয়ে আমি এখানেই ক্ষান্ত দিয়ে দিচ্ছি। আর একটা আর 20 মিনিট, যাক আলহামদুলিল্লাহ, আরো 20 মিনিট সময় একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা বাবারা বন্ধুরা, কি ভালো লাগতেছে না আপনাকে? কারণ হলো আপনারা প্রেমিক, আমিও প্রেমিক। এই তোরা সাপের সামনে বিন দিন ভরে বাজালে ফুস করবে নি? যারা এখন করবে? আর কুকুর সাপের সামনে একটু ফুস করে দেয়, বিন বাজায় দেখেন ফুস করবে। যারা প্রেমিক তাদের সামনে প্রেমের কথা বললে তারা খুশি হয়। আর এই প্রেমটা শিক্ষা দেওয়া হয় পীর ও মুর্শিদের দরবারে, জোরে কোন ঠিক কিনা? এই পীর ও মুর্শিদের দরবারে প্রেম নাই, ওখানে বেলায়েত নাই, জোরে কোন ঠিক কিনা? এই পীর ও মুর্শিদের দরবারে নবীর মহব্বত নাই, নবীর সম্মান নাই, ওখানে বেলায়েত নাই। যেই পীরের দরবারে আলী নাই, ওই পীরের দরবারে বেলায়েত নাই, জোরে কোন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার, এই দরবার শরীফে যারা মুরিদান আছেন তাদেরকে আমি বলে দিয়ে যাই, ও বাজান বন্ধুরা আমার, মুরিদের জন্য বড় ইবাদত হইল পীরের খেদমত, জোরে কোন ঠিক কিনা? পীর ওই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কি বলছেন জানেন? তোকে যাতে পীরের আকার দি কবুল হাম খোদাদার জাতা সামদ হাম রাসূল, দরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, তোমার পীর যদি তোমাকে মুরিদ বলে স্বীকার করে নেয়, নিয়র পরে আল্লাহর নবী তোমাকে উম্মত বলে স্বীকার করে নেবে, ধরে বলেন সুবহানাল্লাহ। যখন নবী তোমাকে উম্মত বলে স্বীকার করে নেবে, তখনই আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করবে, ধরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, ওই জন্য তরিকার জগতে বাবারা বন্ধুরা আমার, আপন আপন পীর ও মুর্শিদের কদমে নিজেকে বিলীন করে দেওয়া লাগবে। যারা নিজেদের ইমানটাকে পীরের কদমে দিতে পারছেন, ও বাবা বন্ধুরা আমার, তাদের বেঈমান হওয়ার আর কোনো ভয় নাই। আছে নাকি? আমার ইমানটা তো আমার মুর্শিদের কদমে আমি সংরক্ষণ রিজার্ভ করে রাখছি, অতএব শয়তান আমার আর ধোঁকা দিতে পারবে অবশ্যই। বাবারা বন্ধুরা আমার, ওই জন্য পীর ও মুর্শিদের কদমে আমাদের আসার দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? বাবারা বন্ধুরা আমার, ঠাই নাই। পীর ও মুর্শিদ কিন্তু মাঝে মাঝে একটু পরীক্ষা নেয়, নাই কি নাই না? মিটা দো হাসতি আগার কুছ মর্তবা চাহিয়ে এ দানা খাক মে মিলা কর গোলে গোলজার হতা হয়। যদি তুমি কিছু অর্জন করতে চাও, আল্লাহ পাকের কাছে মহব্বত অর্জন করতে চাও, সম্মান পেতে চাও, তাহলে নিজের আমিত্বকে হাসতিকে লুটাইয়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দানা যতক্ষণ না মাটির মধ্যে নিজেকে না মিশিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত ওই দানা থেকে গাছ হয় না। কেমন করে মিটাই দিতে হবে বাজানরা বন্ধুরা আমার? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে আবু বকর শিবলি রহমাতুল্লাহ আলাইহি গেছে মুরিদ হওয়ার জন্য। আবু বকর শিবলি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের একজন জজ, বিচারক, এত বড় একজন লোক, উনি মুরিদ হওয়ার জন্য গেছে। মুরিদ হওয়ার জন্য গেছে, যখন মুরিদ করছে, মুরিদ করার পরে বলতেছে, হুজুর আমার এখন কি আমল কি করতে হবে? তুমি তো বাগদাদের জজ, তোমার একটা আমল দিলাম, সেই আমলটা হইলো তুমি এই গন্ধকের ব্যবসা করো। তো ওই যুগের একটা গন্ধকের ব্যবসা হলো সবথেকে নিকৃষ্ট মানের ব্যবসা, যেই ব্যবসাটা করলে মানুষ হাত থুথু করে, কথাটা বুঝছেন? সেই ব্যবসা দিছে। এখন উনি চিন্তা করতেছে, হাই হাই রে, এত বছর হলো বিচারকগিরি করছি, জজ ছিলাম, এখন এই করব, কিন্তু আমার পীর মুর্শিদ হুকুম করছে, যদি আমি কিছু পাইতে চাই তাহলে পীরের হুকুমটাকে মান্য করতে হবে, জোরে কোন ঠিক কিনা? 1 বছর ব্যবসা করে আইছে, এবার কয় হুজুর কি করব? কয় 1টা বছর তুমি ভিক্ষা করবা, 1 বছর ভিক্ষা করবা। বাজান, এই জামানার মুরিদরা কিছু পায় না, এই কারণে পীর ঠিক আছে কিন্তু মুরিদের একিন ঠিক নাই, জোরে কোন ঠিক কিনা? বাজান, পীর ঠিক আছে কিন্তু আপনাদের একিন ঠিক নাই। একিন যদি ঠিক থাকে তাহলে বিশ্বাস করে ভেন্না গাছে সাধনা করলে ভেন্না গাছই থাকে, সাধনা আপনি সিদ্ধি লাভ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমি বলি, যারা পীর ধরেন নাই তারা হলো ভূতের বন্দেগী করে। কিসের বন্দেগী করে? আর যারা পীর ধরছেন তাদের একটা বর্জক হয়েছে, নিশানা হয়েছে। এবার নিশানা করে তীর মারেন, দেখবেন যে আপনার লক্ষ্য স্থির হয়ে যাবে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউন্নি। আল্লাহর নবী বলেন, যখন আমাকে না দেখা পর্যন্ত তোমরা নামাজে দাঁড়াবা না, ধরে কোন সুবহানাল্লাহ। নবীকে দেখে সাহাবীরা নামাজে দাঁড়াইতেন, না আপনি কারে দেখে নামাজে দাঁড়াবেন জানার দরকার আছে কি নাই? ওই জন্য আত্মদর্শন বইটা নিয়ে একটু সালাত দর্শনটা পড়বেন। অত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলতেছেন তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এই মাকামে ইব্রাহিম পৃথিবীতে আছে শুধু কাবা ঘরের পাশে, তাই বলে কি আমরা নামাজ পড়বো না? কি কন? তাহলে আমাদের মাকাম ইব্রাহিম চিনার দরকার আছে কি নাই? মাকাম মানে হলো একটা স্তর। আপনারা সকলে জানেন আমাদের দেশের মধ্যে 5টা মাকাম আছে কি নাই?
আছে বাবারা বন্ধুরা আমার। এই 5 মাকামের খবর যিনি জানেন, যিনি 5 মাকামকে জয় করেছেন, তিনি ওই মাকামে ইব্রাহিমী মাকামে উত্তীর্ণ হয়ে গেছেন। এই ইব্রাহিমী মাকাম, ইব্রাহিম নবী একজন লোক ছিলেন, একজন নবী ছিলেন। এই নবীর একটা লকব ছিল, এই লকবের হইল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বাবারা বন্ধুরা আমার, এই জগতে যারা ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, এই ওলি আল্লাহরা হলো ইব্রাহিমী মাকাম। আর এই মাকামের ধ্যান খেলেই নামাজ পড়া লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিয়ে গেলাম বাবারা বন্ধুরা আমার। তারপরে যদি না বুঝেন, তাই যে আমার বাবাজি আছে, একটু বুঝিয়ে নেন ইনশাল্লাহ। তালিম তাসাউফের অনেকগুলো বিষয় আছে বাজান, এই বিষয়গুলো যদি আপনি শিখে আপনি সালাত আদায় করেন, তাহলে ওই সালাতে আপনার মেরাজ হবে। আর না হলে আপনার সালাত পড়তে পড়তে কপালে কালির ডাকি পড়বে, মেরাজ জীবনে হবে না, জোরে কোন ঠিক কিনা বাবারা বন্ধুরা আমার। যাই হোক বাবারা বন্ধুরা আমার, তাহলে পীর ও মুর্শিদের কদমে যখন আসলেন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, 1 বছর দিলেন গন্ধকের ব্যবসা, তারপরে 1 বছর দিলেন ভিক্ষার ব্যবসা। ভিক্ষা করে আনো, মানে দিন ঘুরে ঘুরে, যে বেটা বাগদাদের জজ, তারে কি করে ভিক্ষা দেবে নাকি? 1 বছর ঘুরে কয় হুজুর একটাও ভিক্ষা দেয় নাই। কারণ কি করা যায়, কয় দিই করে। এখন 1 বছর তুমি যত মানুষের বিচার করছো, সব মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাপ চাবা। কারণ যাগো বিচার করছি, এখন তাগো কাছে যা মাপ চাবো, কি পরিমাণ সম্মান আমার চলে যাবে। বাবারা বন্ধুরা আমার, 1 বছর বাগদাদের দ্বারে দ্বারে গিয়া মাপ চাইছে, আবার আসছে হুজুর এখন কি করব? এখন আবার 1 বছর ভিক্ষা করবা, যা পাবা আমার এনে দিবা। এবার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আরো 1 বছর ভিক্ষা করলেন। ভিক্ষা করার পরে কি যা টাকা আনে, ওই টাকাটা আনে পীর মুর্শিদের কাছে দেয়। এবার বললেন হুজুর আমি এখন আবার কি করব? এখন আমার একটা কুত্তা আছে, শিকারি কুত্তা, এই কুত্তার গলায় বেল পরাইয়া, শিকল পরাইয়া এই কুত্তা টানবা আমার পিছে পিছে। আমিত্বকে কিভাবে ধ্বংস করতে হয় বাবারা বন্ধুরা, আমিত্বকে যদি ধ্বংস না করা হয়, কোনোদিন আল্লাহর ওলি হওয়া যাবে না। নিচু জায়গায় কিন্তু পানি দেবে, পানি কিন্তু উপর জায়গায় যায় না। যে ব্যক্তি পীরের কাছে নিচু হইতে জানে না, সে কোশ্চিন কালে ইলমে মারিফত লাভ করতে পারবে না। আর ইলমে মারিফত শিক্ষা গ্রহণ করলে কি একটা লাভ জানেন? পীরের কাছে মুরিদ হলে কি লাভ বাবারা বন্ধুরা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কোন মুরিদ যদি মারা যায়, ওই মুরিদের যখন দাফন করা হয় কবরের মধ্যে, 2 জন ফেরেশতা এসে ওই মুরিদকে কিয়ামত পর্যন্ত ইলমে মারিফত শিক্ষা দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত। গাউসে পাক বলতেছেন যে ফেরেশতারা মারিফতের জগতে পৌঁছতে পারে না, অতএব ওইটা ফেরেশতা না, ওইটা হলো ওই পীর এবং নবীর রূহানি শক্তি ওই কবরে গিয়া ওই মুরিদকে ইলমে মারিফত শিক্ষা দিয়া কিয়ামতের ময়দানে আলেম বানায় উঠাবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, তাহলে নিজের হাস্তিকে পীরের কাছে মিটাইয়া দেওয়ার দরকার আছে কি নাই? যদি না দেন হাস্তিকে, তাহলে কোনোদিন আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না। বাবারা বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বামায়ে সাজ্জাদা রঙিন কোন গোরাল পীরে মোগা কে সালেক বে খবর নবদ রস বে মঞ্জিল হা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত হাফিজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমার পীর যদি বলে যাই নামাজ মত দিয়ে রঙিন করে তার উপরে নামাজ পড়ো, যদি তুমি মুরিদ হয়ে থাকো পীরের এই হুকুমকে তুমি সাথে সাথে আদায় করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন এবং এত বড় আলেম ছিলেন, ওনার পিছে উট ভর্তি কিতাব থাকতো। এই ঘটনা আপনারা জানেন। উনি যেদিন শাম তাবরিজের কাছে মুরিদ হয়ে গেলেন, শাম তাবরিজ বলতেছে, জালালউদ্দিন রুমি তোমার আমিত্ব ধ্বংস করা লাগবে। হুজুর কি করব? কয় আমার জন্য দোকান থেকে 1 বোতল মদ কিনে নিয়ে আসো। মানে পীর সাহেব যদি মদ চায়, মুরিদে কয় হাই হাই কোন পীরের কাছে মুরিদ হইছে রে? তা গেছে দোকানে যায়, কইতেছে কি যে ওই তো ওই সময় ঘোড়ার যদি সর্দি কাশি হইতো তাহলে মদ খাওয়াইতো। তা যাই বলতেছে আমার ঘোড়ার অসুখ হয়েছে, 1 বোতল মদ দাও। তা নিয়ে আসছে। জালালউদ্দিন রুমি, মদ আনছো? জি হুজুর আনছি। কি কই আনছো? কয় ঘোড়ার কথা কই আনছি। কয় আমি এইটা নিব না, তুমি যা কও আমি মদ খাবো, আমার 1 বোতল মদ দেন। মানে এত বড় আলেম, সে যদি এই কাউনিয়া শহরের ভিতর দিয়ে মদ নিয়ে আসে, মানুষ থুথু করবে না? এবার গেছে, আবার গেছে, যা কয় যে আমার 1 বোতল মদ দেন, নিয়ে আসছে জামার ভিতরে, যাতে কেউ লোকজন না দেখে। আনছো? জি হুজুর আনছি। কিভাবে আনছি? কয় জামার ভিতরে সামনে আনছি। কয় না হবে না, তুমি আনবা যে আমি মদ খাবো, আমার 1 বোতল মদ দাও, এই মদের বোতলটা মাথার উপরে নিয়ে আসবা। যখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মদের বোতলটা মাথার উপরে নিয়ে আসে, তখন কাউনিয়া শহরের লোকজন থাক থুথু করে, সিসি করে, কয় হাই হাই কত বড় একজন আলেম, কত বড় একজন মাওলানা, দেখো কি হয়ে গেছে, কি খারাপ হয়ে গেছে, খালি থুথু মারে আর উনি চোখ বায়া খালি পানি পড়ে। এবার যখন দরবারে আইছে, কয় কি বাবা কান্দো কে? কয় হুজুর আমি নাই, আমি শেষ হয়ে গেছি। কয় তোমার আমিটা শেষ করার জন্য এই কাজটা করছি, ধরে কান সুবহানাল্লাহ। আমি তো ধ্বংস করার দরকার আছে কি নাই? আমি তো ধ্বংস কারা করবে? শুধু
পুরুষ মানুষ, মহিলারা করবে না নাকি? আমাদের দেশে এক শ্রেণীর জাহেল আছে, কয় মহিলা মুরিদ হওয়া না যায়, দরকার নাউজুবিল্লাহ। মহিলাদের মুরিদ করানো আল্লাহর হুকুম, কোরআনের হুকুম। আয়াতে কারিমা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বাবার বন্ধুরা আমার, সূরা মুমতাহিনা, মুমতাহিনা মানে হলো মহিলা। জোরে করেন একটু মারহাবা। এই সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যান ওয়ালা ইউশরিকনা ওয়ালা ইয়াজনিনা। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার হাবিব, আপনার কাছে যদি মুমিনাত মহিলারা আইসে যায়, আইসে যদি আপনার কাছে বায়াত হয়, চুরি করব না, জিনা করব না, স্বামীর অবাধ্য হব না, ইয়া রাসূলুল্লাহ ফায়ুবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত করায় আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদেরকে বায়াত করানো কার হুকুম? আল্লাহর হুকুম। আর যারা বলবে মহিলা বায়াত গ্রহণ করতে পারবে না, তারা কোরআনের আয়াতকে অমান্য করার কারণে তারা কাফের হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? এবার আসেন হাদিসে আছে কিনা বাবারা বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, কিতাবুল আহকাম, হুকুম আহকাম অধ্যায়, আহকাম অধ্যায়ের মধ্যে একটা বাব আছে। ইমাম বুখারী একটা বাব দিবেন এই মহিলাদের বায়াতের বিষয়ে। বাবু মহিলাদের বায়াতের বিষয়ে লেখছে, বাবু আহকামে বায়াতুন নিসা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের বায়াত হওয়ার বিষয়ে হুকুম আহকাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে কি লিখছেন? আম্মা জান হযরত আয়েশা বলতেছেন, যখন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে দলে 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 মহিলারা নবীর কাছে আসতে লাগলো, আর নবীজি তাদেরকে মুরিদ করান শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হাদিসেও নবীর বা মহিলাদের মুরিদ হওয়ার কথা আছে। যারা কয় মহিলাকে মুরিদ হওয়া লাগবে না, ও মা বোনেরা যারা এই কথা বলে, তাদেরকে বলে দিবেন যে জান্নাত খালি তোমাকে একলার, জান্নাত আমাকে না। কি কন? আল্লাহ মনে হয় তাগের একলার, আল্লাহরে মনে হয় খালি পুরুষরাই পাবে, মহিলারা পাবে না। বাবারা বন্ধুরা আমার, স্বয়ং কাবা ঘরে মহিলা আছে, একসাথে নামাজ কালাম পড়তেছে, আর পীরের দরবারে মহিলা যাওয়া নাকি না যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। সত্যকে থেকে দূরে থাকার একটা ষড়যন্ত্র, এর নাম হলো ইয়েজিদি চক্রান্ত। জোরে কোন ঠিক কিনা? ওই জন্য আমরা সাবধান। বাবারা বন্ধুরা আমার, মারেফে গাঙ্গুহি একটা কিতাবের নাম, আমি বলে দিয়ে যাই। এই কওমি মাদ্রাসার যত হুজুর আছেন, রশিদ আহমদ গাঙ্গুহির নাম জানেন, তার জীবনীর উপরে একটা গ্রন্থ আছে। এই গ্রন্থের নাম হলো মারেফে গাঙ্গুহি। এই মারেফে গাঙ্গুহি দেওবন্দ থেকে এই কিতাবটা আছে। এই কিতাবের মধ্যে আছে রশিদ আহমদ গাঙ্গুহির পীরের নাম ছিল হলো হাজী ইমদাদুল্লাহ মাহাজেরি। একদিন দুইজনে বসে আছে, এক মহিলা আসছে, কয় হুজুর, আমি আপনার এই মুরিদের কাছে মুরিদ ওভার চাইতেছে, গাঙ্গুহির কাছে আমার মুরিদ করতেছে না। তখন হাজী ইমদাদুল্লাহ মাহাজেরি মক্কি বলতেছেন যে হ্যাঁ, তুমি তারে মুরিদ করে নাও। তখন রশিদ আহমদ গাঙ্গুহি মুরিদ করছে, তাহলে তোমাকেও পীর সাহেব মুরিদ করছে, আর তোমরা বিরোধিতা করো মহিলা মুরিদের। জোরে কোন ঠিক কিনা? ওই জন্য মহিলা যারা আছেন বাবারা বন্ধুরা আমার, আপনারা পীরের দরবার আসবেন, বায়াত গ্রহণ করবেন। যদি বায়াত গ্রহণ না করেন কি হবে জানেন? যদি বায়াত গ্রহণ না করেন তাহলে আপনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার একটা দলিল আমি দিয়ে আমি আলোচনা শেষ করে যাচ্ছি বাবারা বন্ধুরা আমার। মুসলিম শরীফের হাদিস 1821 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1821। আল্লাহর নবী বলতেছেন, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতাল জাহিলিয়াত। যে ব্যক্তি বায়াত গ্রহণ ছাড়া মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলবেন ওই ব্যক্তি যেন আবু জেহেলের মতো মরল। আবু জেহেল কি মান্য মরছে? না। জোরে কোন ইমান নিয়ে মরছে? তার মানে যারা বায়াত গ্রহণ ছাড়া মারা যাবে, তারা ঈমান হারা হইয়া মারা যাবে। যারা বায়াত গ্রহণ করবে তাদের অভিভাবক আছে। জোরে কোন ঠিক কিনা? অভিভাবকের দরকার আছে কি নাই? আমি একটা ঘটনা বলছিলাম, অনেকে শুনছেন কিনা, যে জঙ্গলের মধ্যে একটা গরু দাওয়া করছে বাঘে। এই গরুটা করছে কি, দৌড়াইতে দৌড়াইতে আর না পাইরা এই কাদা আছে না, একটা খালের কাদার মধ্যে গিয়ে পড়ছে। কাদার মধ্যে পড়ছে, তাই গরু কি করছে, আটকে গেছে।
তাই গরুরে খাওয়ার জন্য ওই বাঘও যায় ওই কাদার মধ্যে লাফ দিছে, বাঘও আটকে গেছে। কাদার মধ্যে দেখবেন যে কোনো প্রাণী চলতে পারে, আটকে গেছে। বাঘ কইতেছে এই গরু করলি ডাকি তুই, বেটা তুই যদি ডাঙ্গায় থাকতি একটু মোজ করে খাইতাম, মজা করে খাইতাম, এখন তুইও মরবি আমিও মরবো, কাজটা কিন্তু ভালো করলি। গরু কয় তোমার কি গার্জিয়ান আছে, অভিভাবক আছে? ভাই অভিভাবক থাকবি কি, আমি তো বাচ্চা, আমি তো এই বনের রাজা। কয় তালি মোরছাও, আমার অভিভাবক আছে। কয় হেঁটে আবার কি, কয় সন্ধ্যার সময় বসবা। তো যখন সন্ধ্যা হয়ে গেছে তখন ওই গরুর মালিক তো খুঁজতে পারেছে কিরে গরু বাড়ি আছে নাই কে, খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে গেছে, যাইয়া দেখে যে ওই যে খালের মধ্যে আটকে গেছে, পিছু আবার একটা বাঘ ওইটা আটকে গেছে। কেন গরুর মালিক তো বুঝতে বাকি নাই যে আমার গরুর খাওয়ার জন্য হয়েছিল, এমন একটা বড় লাঠি নিয়ে যাইয়া বাঘের মাথা হয়েছে 2-4টে দেওয়ার পরে বাঘ গেছে মইরা। আর ও মালিক কি করছে, গরুটারে উঠাই নিয়ে আইছে। এবার গরু হাসে দেখায়, বাঘ দেখছাও অভিভাবক থাকলে কি লাভ, জোরে করেন একটা সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ হলো আমার অভিভাবক, আপনাদের প্রিয় মুর্শিদ হলো আপনাদের অভিভাবক। অভিভাবক থাকলে লাভ না লস? ওই জন্য বাজান, নারী হন পুরুষ হন, অভিভাবকের দরকার আছে কি নাই, পীরের দরকার আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই যার একটা কথা কয় মাজারে যাওয়া শিরিক, কয় কি কয় না? এই শিরিকের সংজ্ঞাটা আগে নেবেন। শিরিক কারে কয় আপনারা কি জানেন? শিরিক মানে হলো আল্লাহর সাথে কাউরে শরীক করা, অর্থাৎ আল্লাহরে আর আরেকজনকে আল্লাহ বানাইলাম, বা শরীয়তের ভাষায়। আচ্ছা আমার কথা হলো, পৃথিবীতে আল্লাহর কোনো মাজার আছে নাকি? আছে? আল্লাহর যদি মাজার থাকতো তাহলে ওই মাজার বাদ দেখে ওলি আল্লাহর মাজারে যাইতাম, তাহলে কইতো যে না আল্লাহরে বাদ দেখে ওই মাজারে গেছে, জন্য শিরিক। দুনিয়াতে আল্লাহর কোনো মাজার নাই, ওই জন্য ওলি আল্লাহর মাজারে যায়, ধরে কোন ঠিক কিনা? বাবারা বন্ধু নয়, মাজারটাকে আরবিতে বলা হয় কবর। কি বলা হয়? কবর। ওলি আল্লাহ বা কবরদেরকে আমরা বলি কবর শরীফ, আর একটু আদবের সহিত বলি মাজার শরীফ, ধরে কোন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার, আল্লাহর নবী বলতেছেন না হাইতুকুম আন জিয়ারাতিল কবরে ফাজারহা ফা ইন্না ফি জিয়ারাতি তাযকিরা। আল্লাহর নবী বলেন যে পূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম, আজ হইতে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বললাম, কেননা এই কবর জিয়ারতের দ্বারা তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে কি হবে? আখিরাতের কথা স্মরণ হবে। নবী হুকুম দিয়ে দিয়েছেন। বাবারা বন্ধুরা আমার, এখন এই কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা শুধু পুরুষ না, নারীরাও পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। কেন? হযরত আয়েশা সিদ্দিকা উনি কি করতেন, প্রতি বছর ওনার ভাইয়ের কবর জিয়ারত করতে যাইতেন। শুধু তাই নয়, আমার কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা আমার নবীজির খাস সুন্নাত। আমার নবীজি মক্কা এবং মদিনার ভিতরে একটা হাজুর নামক কবরস্থান আছে, ওইখানে নবীজির আব্বা আম্মা শুয়ে আছেন। আল্লাহর নবীজি প্রতি বছর ওই হাজুর নামক গোরস্থানে গিয়া ওনার আব্বা আম্মার মাজার জিয়ারত করতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উহুদের ময়দানে যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী তাদের মাজার প্রতি বছর জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। তাহলে মাজার জিয়ারতকে যারা অস্বীকার করবে, তারা নবীজির হাদিসকে অস্বীকার করলো কি করলো না? বাবারা বন্ধুরা আমার, ওই জন্য আমি বলে থাকি, কপালে নাই ঘি, খালি বইম চাটলে হবে কি? জোরে ঠিক কিনা? ওলি আল্লাহর সহবত ফায়েস্তা তো সকলের হয়। আরে ওলি আল্লাহ তো মরেই না, মানুষও তো মরে না। মানুষ মরে নাকি? মানুষ কি মরে? যদি মানুষ মরতই, কবরে গিয়ে আপনারা সালাম দেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কোন কি গণ না? ওই কবরটা নেককারও হয়, গুনাহগারও হয়। জোরে কোন ঠিক কিনা? যে সালাম দিতে উত্তর দিতে পারে না, তারে কি সালাম দেন নাকি আপনারা? তাহলে কবরবাসী জিন্দা, যারা কবরে আছে, হোক নেককার হোক বদকার, সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদেরকে সালাম। তার মানে তারা জিন্দা, উত্তর দিতে পারে, বিদায় আমরা কবরে সালাম দেই। আর ওলি আল্লাহ হলো আরো শ্রেষ্ঠ, নবী হলেন আরো উচ্চ মাকামে। জোরে কন্যা ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার, ওই জন্য ওলি আল্লাহ জিন্দা না মরা? জোরে কন্যা জিন্দা না মরা? ওলি মানেই জিন্দা, ওলি আল্লাহ তারা জিন্দা। ওলি আল্লাহরা মরেন না, আল্লাহ পাকের আজমতের চাদরের দ্বারা তারা আবৃত থাকে। জোরে কন্যা কি সুবহানাল্লাহ। ওই জন্য খাজা খানের দরবারে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি লামওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর পথে যারা জিহাদ, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। এবার আমার কথা হলো, আল্লাহর ওলিরা কি আল্লাহর পথে ছিল না শয়তানের পথে ছিল? আল্লাহর পথে থাকলে তো আল্লাহর ওলি হয়। যেরকম ঠিক কিনা? আপনারা বন্ধুরা আমার, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
হাদিসে কুদসির ভিতরে বলতেছেন ইন্নাল আউলিয়াল্লাহি লা ইয়ামুতুন, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, মরণ নাই। জোরে কর না একটু সুবহানাল্লাহ। মিরকাতুল মাসাবির মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে আল্লাহর ওলিরা মরেন না। ইন্নাল আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, ওনরা মরেন না, ওনরা হলো বদরজা, দরজা থেকে আরেক দরজা ভ্রমণ করেন। জোরে কর সুবহানাল্লাহ। এক দরজা থেকে আরেক দরজায় ভ্রমণ করেন। এই জন্য দেখা যায়, কিতাবাদি গবেষণা করলে দেখা যায় যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরহুস সুদূর কিতাবের ভিতরে লিখতেছেন, এবং আল্লামা মুহাদ্দিস মোল্লা আলী কারি হানাফি মিশকাতের ব্যাখ্যা মিরকাতুল মাফাতির মধ্যে লিখতেছেন যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিবেন, তারা ইন্তেকালের পরেও আবার দুনিয়ায় এসে তাদের ভক্তদেরকে সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় রিজালুল গায়ব, অদৃশ্য জগতের মানুষ। এরা কি করেন, কোন মুরিদান যখন বিপদে পড়ে, যখন স্মরণ করেন, সাথে সাথে ওই মুরিদগণকে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহর একটা পাওয়ার। এই পাওয়ার নবীরও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরও ছিল, আমার খাজা বাবারও ছিল। কেমন করে? একদিন কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওনার একজন মুরিদ ছিল, বাদশাহ, নামটা মনে নাই, আলতামাস শেষে, এই দিল্লির বাদশাহ ওনার মুরিদ ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। বাদশাকে নিয়ে একদিন যাচ্ছে, এমন সময় এক মহিলা আইসা বাদশাকে বলতেছে, বাদশা আমার একটা বিচার আছে। কি বিচার? বা একজন লোক আমার পেটে বাচ্চা দিছে, পয়দা করছে, কিন্তু এই লোকটা এখন এই বাচ্চাকে স্বীকার করতেছে না, অস্বীকার করতেছে। তখন বলতেছে কে? সেই লোকটা আপনার পাশে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন মানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির উপরে অপবাদ দিয়েছেন, আর উনি তখন এমন পরিমাণ কষ্ট পায়, আর পীর মুর্শিদ খাজা বাবাকে স্মরণ করছেন, সাথে সাথে আমার খাজা বাবা ওখানে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলতেছেন, বখতিয়ার কাকি তুমি আমাকে অসময়ে স্মরণ করলা। বলে হুজুর এই, তুমি চিন্তা করো না, এই গর্ভের সন্তান তুমি বলো তোমার পিতাকে। আমার পিতা অমুক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। তখন ওই মহিলাকে শাস্তি দেওয়া হলো। বাবারা, বন্ধুরা আমার, ওলি আল্লাহদেরকে এমন একটা পাওয়ার দেওয়া হয়েছে, যেই পাওয়ারের কারণে আল্লাহর ওলিদেরকে যদি স্মরণ করা হয়, তাহলে যেখানে সূর্য উদয় হয় ওইখানে যদি কোনো মুরিদ থাকে, আর যেখানে সূর্য ডুবে ওইখানে যদি ওই ওলি থাকে, তাহলে ওই দূর থেকে ওই মুরিদকে সাহায্য করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদরত আজিলা ধীরে দস্তা বাজার আন্দাজ জেরা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে তীর যদি ধনুক থেকে চলে যায়, ওই তীর কোনোদিন ফিরে আসে না। কিন্তু ওলি আল্লাহদেরকে এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ যে ওই তীরটাকে ফিরে আনার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য তো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সুরমা কুন্দর চশমে খা কে আউলিয়া, সুরমা কুন্দর চশমে খা কে আউলিয়া তাব্বিনি জিবতিদাতা ইন্তিহা। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলতেছেন যে তুমি একজন ওলির পায়ের ধুলিকে তোমার চোখের সুরমা বানায় ফেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তুমি সুরমা বানাবা, তখন পৃথিবীর আগা থেকে গোড়া পর্যন্ত তোমার সম্মুখে ভেসে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের একিনের দরকার আছে কি নাই? একিনের দরকার আছে। একিন ঠিক করে যদি আমরা পীর মুর্শিদকে ভক্তি শ্রদ্ধা করি, তাহলে দেখবেন যে আমাদের সাধনা কোনোদিন টালটি পাল্টি হবে না। নিরিখ বানতে হবে এক জায়গায়। কয় জায়গায়? এক জায়গায়। কিন্তু আমরা কি করি? আমরা গুরু ভক্তি করতে পারি না। গুরু ভক্তি আমরা করার মতন করি না, বিদায় আজকে আমরা কিছুই পাই না। আর আগেকার মুরিদরা মেলা কিছু পাইতো, কারণ তারা পীরকে ওইভাবে ভক্তি শ্রদ্ধা করছে। যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। সাইজি কইছে না, ওরে এক হাতে যদি বাস্ত তালি, এক হাতে যদি বাস্ত তালি, তবে কেন দুহাত লাগাই। যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়। এক হাতে কি তালি বাজে নাকি? এক হাত হইলে আপনি, আর এক হাত হইলে গুরু। এই দুই হাতে তালি বাজবে। দুই হাত যখন মিলে যাবে তখন তালি বাজবে। গুরু আর শিষ্য যখন ফানাফি সাহেবের মধ্যে মিলে যাবে, তখন দেখবেন যে ওই উপরের খবর পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুরু শিষ্যের এমনি ধারা, যেমন চাঁদের কোলে থাকে তারা, আবার কাঁচা বাসে ঘুনে ধরা। গুরু না চিনলে ঘটবে তাই। যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। ওই জন্য গুরুকে যারা ভালোবাসেন বাজান, প্রেম অর্পণ করে দিন গুরুর পায়ে। এই পঞ্চ প্রেমটাকে একত্র করে গুরুর পায়ে অর্পণ করে দিবেন। যখন অর্পণ করে দিবেন, তখন আপনার মধ্যে প্রেমের একটা আনন্দ জাগবে। জোরে বলেন একটু মারহাবা। চাও যদি সেই দিন বন্ধু, করো আগে গুরু ভজন। ওরে চাও যদি সেই দিন বন্ধু, করো আগে গুরু ভজন। গুরুকে ভজিলে হবে তোরই গোবিন্দ ভজন।
চাও যদি সেই দিনও বন্ধু করো আগে গুরু ভজন ওরে আপন ভাবিয়া তারে বাছাও তোমার হৃদ মন্দিরে পঞ্চপ্রেমে একত্র করে করো আত্মনিবেদন ওরে সেদিন জাগবে রে তোর প্রেমানন্দ কেটে যাবে মহায়ন্ধ সেদিন গুরু রূপে প্রাণ গোবিন্দ গুরু রূপে প্রাণ গোবিন্দ দেবে তোরে দর্শন চাও যদি সেই দিন বন্ধু করো আগে গুরু ভজন ওই জন্য বাজার সাধনার জগতে সূত্র হলো একটা 1 যোগ 1 যোগ 1 সমান সমান কত হয় 1 যোগ 1 যোগ 1 সমান সমান কত 3 এই যে এই হিসাব যারা বুঝেন না তারা তরিকত আগাইতে পারবেন না 3 না সাধনার জগতে 3টা 1 যোগ করলে 1 বানাইতে যদি পারেন তবেই কিছু পাবে নাইলে পাবেন না আর যোগ চিহ্ন যদি আপত্তি হয় তাহলে কোন চিহ্ন দিয়ে 1 গুণ 1 গুণ 1 সমান 1 হয় না ওই জন্য বাজান সাধনার জগতে যদি আপনি পারেন ওই জন্য আমি এক জায়গায় লিখছিলাম যে মুর্শিদ রাসূল এবং খোদা এই তিনকে এক বানায় সাধনা করেন তবে কিছু পাবেন সহজ কথাটা ভাঙিয়ে দিয়ে গেলাম কথাটা বুঝছেন এই তিনকে এক বানায় যদি আপনি পারেন তাহলে বাজানরা বন্ধুরা আমার তাহলে আমাদের জিনিসগুলো দরকার আছে কিনা যে জিনিসগুলো জানলাম এর যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি কিছু বই নিয়ে আসি শানে আহলে বাইত তারা কয় পাক পাঞ্জাতন আহলে বাইত কোরআনে নাই এই কোরআনের 410টা আর 410টা আয়াতে লিখে দিয়েছি বাবারা বন্ধুরা হাদিস থেকে পাক পাঞ্জাতন ব্যাখ্যা করছে এটা হাদিয়া মাত্র 300 টাকা এই তো আর একটা বই নিয়েছি আবে হায়াত এই আবে হায়াত কি জিনিস আবে হায়াত কোন জায়গা পাওয়া যায় আবে হায়াত যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যায় সেই সুধা আমি খাইতে চাই যে খায়াছে প্রেম সুধা সে কয় আদম খোদা নখে জুদা মানুষ মাঝ মিলে খোদা এই রূপের বিকল্প নাই সেই সুধা আমি খাইতে চাই কি দরকার আছে কি নাই আবে হায়াত নিয়ে যেতে পারেন 120 টাকা হাদিয়া আর একটা বই আছে মারিফতের চাবুক নামাজ কয় প্রকার সালাতুল মাকুস কি সালাতুল মিরাজ সালাতুল উস্তা এবং মুমিন কয় প্রকার আল্লাহকে দেখা যায় কিনা মারিফত কি জিনিস এই বিস্তারিত ব্যাখ্যা আছে এর মধ্যে মারিফতের চাবুক হাদিয়া মাত্র 120 টাকা আর একটা আছে আত্মদর্শন আল্লাহ বডিটা বানাইছে খামাখানা এর ভিতরে মেলা কিছু আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বান্ডে জোরে বলেন একটু সুবহানাল্লাহ আমি এর ওয়াজ করতে গেলাম না এই দেহতত্ত্বের ওয়াজ করতে গেলে আরো ঘন্টা খানেক সময় লাগবে বাবা তো আলোচনা দিকে গেলাম না আত্মদর্শন এই কিতাবটা বই একবার নিজের একটু দেখে নিয়েন আসলে আপনি কি জিনিস ধরে পান না একটু সুবহানাল্লাহ এটা হাদিয়া 120 টাকা নিয়ে আরেকটা বই আছে কোরআন হাদিসের লাগে সঙ্গী খালি সব জায়গায় হারামের ফতোয়া দিয়েন না জায়েজে না জায়েজ করেন না এই কোরআন হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে কোন সঙ্গীত হালাল এটার মাত্র হাদিয়া 20 টাকা আরেকটা বই আছে নাদে আলী মাওলা আলী শান একটা দোয়া থেকে নিয়ে যাবেন বাবারা বন্ধুরা এখানে আছে আমরা একটু নবীর একটু দাঁড়াইয়া মহব্বতে সালাম দেব রাজি আছেন তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম পরপারের কান্দারি আহারে উম্মতের মনের বেদনা বোঝাইলে কবু বোঝে না শোনাইলে কবু শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম